قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وصدق نبيه الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান পরওয়ারদিগার আলম আমাদের সকলকে এমন এক মহৎ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যে মজলিসের আয়োজক কারি শাহ ইসমাইল রহিমাহুল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ, উক্ত মজলিসে উপস্থিত রয়েছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাই বন্ধুগণ, বয়সে অল্প স্নেহের কচিকাঁচা শিশুরা এবং পর্দার অন্তরালে অন্তপুরবাসিনী আমার মহতারামা মা ও বোনেরা। রমজানুল মুবারকের বরকতপূর্ণ এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের একেবারে ছোট্ট ছোট্ট সূরাসমূহের একেবারে সবচেয়ে সর্বকনিষ্ঠ সূরাসমূহের একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবার চেষ্টা করেছি। যতদূর সম্ভব এই সূরার আলোকে আমরা কিছু আলোচনা শুনব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে এসে আমি অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই সমস্ত ভাই ব্রাদারদেরকে যারা আমাকে এখানে আসবার জন্য, এই মজলিসে বসে কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন। হাদিস শরীফে রয়েছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না তারা আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করা শিখে নাই। এখানে আসতে পারাটা এই জন্য আমি ধন্য মনে করছি। এসে যতদূর শুনতে পেরেছি, আমার এইবার দিয়ে আমার এটা তৃতীয়বার এখানে। গত বছর এবং তার আগের বছর আসা হয়েছিল। যতবারে আসছি ততবার এখানে আসার প্রতি আগ্রহ ভিতর থেকে আরো বেশি সাড়া পাচ্ছি। কোনো কোনো জায়গায় মাহফিলে গেলে আমরা সাধারণত একবার গেলে সর্বোচ্চ দ্বিতীয়বার তৃতীয়বার কোনো জায়গায় আর আগ্রহ থাকে না, কিন্তু কেন যেন এখানে একটা টান অনুভব হয়। তারও বহু কারণ খুঁজে বের করেছি। একজন সাক্ষাৎ আল্লাহর ওলি এবং ওলির সন্তান আরেকজন ওলি আপনাদের অত্র এলাকায় শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ, তাদের যে ইখলাস, তাদের যে কর্মময় জীবন, এখানে আসার পরে যতটুকু আরো শুনতে পাচ্ছি আমার আফসোস হয় কেন আরো বেশি সময় আসি না। দাওয়াত দিলেও আসা দরকার, না দিলেও আসা দরকার। এই জন্য যারা সুযোগটা করে দিয়েছেন কমপক্ষে আজকে আসার জন্য, তাদেরকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দ্বারা আপাদমস্তক ডুবিয়ে রেখেছেন। অসংখ্য নাজ নিয়ামতকে আল্লাহ তাআলা বহুভাবে তার কোরআনে কারিমে স্মরণ করিয়েছেন, লক্ষ্য করে দেখবার জন্য আদেশ দিয়েছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা লক্ষ্য করো তোমার ভিতরে আমি আমার অসংখ্য নাজ নিয়ামত ঢেলে সাজিয়ে রেখেছি, তাকে দেখো। একটা জিনিসের দিকে তাকাইলেই তুমি আমাকে চিনতে পারবে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
দেখো না, তোমার দুটো ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা আমি দিয়ে রেখেছি, দুটা চোখ তোমার মাথার সাথে লাগিয়ে রেখেছি, দুই চোখ দ্বারা দেখো সারা পৃথিবী তোমাকে এক পাল্লাই দিব, মূল্য হিসেবে একটা চোখ তুমি দিয়ে দিবা। কেউ দিব আমরা? একটা চোখ, দুইটা চোখ দিয়ে দিবেন তো দুনিয়াটা আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে, কেউ রাজি হব? কেউ না। দুই চোখের নিয়ামত। আমার ভিতরে আল্লাহ একটা ঠোঁট আর জিহ্বা দিয়েছেন, নাড়াইলে আওয়াজ হয়, কথা হয়, কত সুন্দর আওয়াজ আসে। এই ঠোঁট তো আল্লাহ গরু, ছাগল, প্রাণী, বিভিন্ন জীব জানোয়ারকেও দিয়েছেন, তারাও তো নাড়াচাড়া করে, আমাদের মতো কথা আসে? আসে না। তো আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা জিহ্বার ঠোঁট দিয়েছেন। বিজ্ঞান বলে যে ঠোঁট আর জিহ্বা নাড়াই আমরা, এখানে একটা ভোকাল কর্ড ল্যারিংস আছে, ওটা নড়াচড়া করে, পার সেকেন্ডে 1000 বার ঘূর্ণন হয়। এটা সুবহানাল্লাহ, পার সেকেন্ডে পৃথিবীর যত যন্ত্রাংশ আছে সেটার পার ঘন্টায়, প্রতি ঘন্টায় কতবার ঘুরে হর্স পাওয়ার হিসাব করে। কিন্তু আল্লাহর কুদরতি ল্যারিংস ভোকাল কর্ড, মানুষের মাথায় থেকে কথা কি বলবে মাথায় আগে জমা হয়, ওখান থেকে মুখে আসে, আসার জন্য ল্যারিংসে একটা ধাক্কা দেয়, ওই ল্যারিংস প্রতি সেকেন্ডে 1000 বার ঘূর্ণায়মান হয়। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের প্রত্যেক দিনের ধ্বনি প্রতিধ্বনি আওয়াজ কথা হয়ে আসতেছে। এত সকল নাজ নিয়ামত বান্দা তুমি কি লক্ষ্য করো না? এইরকম নিয়ামত যদি বলা শুরু হয়, মানুষের দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ কি আছে যেটা আমার জন্য নিয়ামত নয়? যদি আমাদের হাত না থাকতো আমরা লুলা হতাম, যদি পা না দিত তো আমরা ল্যাংড়া হতাম, চোখ না দিলে অন্ধ হতাম, কান না দিলে বধির থাকতাম, মুখ না দিলে বোবা হতাম, কথা বলেন ঠিক কিনা? সম্পদ না দিলে ফকির বলে মানুষ আমাদেরকে ডাকতো, ইমান না দিলে বেঈমান হিসেবে দুনিয়াতে আখিরাতে পরিগণিত হতাম, কথা বলেন ঠিক কিনা? শেষ নবীর উম্মত না হতে পারলে না জানি কোন নবীর উম্মত হতাম, কথা বলেন। সব নিয়ামত না? সবগুলো নিয়ামত। কিন্তু একটা দেখবার বিষয় হলো, আমরা আমাদের কাছে যেগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, খুব দামি দামি সম্পদ, সেগুলোকে আমরা রক্ষার জন্য চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিচ্ছি, আমাদের ঢাকার কোনো ব্যবসায়ী যদি আমেরিকা থেকে কোনো মাল যন্ত্রাংশ ঢাকায় নিয়ে আসার চেষ্টা করে, খুব ভারী যন্ত্রাংশ, কোটি কোটি টাকা দাম, 100 কোটি টাকা দাম উদাহরণ, ওটা স্থলপথে আসে না, বিমান পথে আনা যায় না, আনতে হয় জলপথে। তাহলে আমেরিকা থেকে আমাদের দেশে আসলে সেই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ঘুরে আনতে হয়। এবার বলেন, এত দামি সম্পদ আমাদের দেশ পর্যন্ত পৌঁছতে এই লোকটার বেশ কয়েকটা টেনশনের সম্মুখীন হতে হচ্ছে কিনা? কিরকম টেনশন? জাহাজে যাবে, আটলান্টিক মহাসাগর, না জানি কখন ঢেউ উঠে, কখন ঝড় উঠে, জাহাজকে উল্টিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঝড়ের ভয় আছে। পক্ষান্তরে সমুদ্রের ভিতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, যত বড় জাহাজই হোক না কেন, এমনও আল্লাহ কুদরতি প্রাণী সৃষ্টি করে রাখছেন, একটা হা করবে, লোকমা দিয়ে একটা জাহাজ খেয়ে ফেলবে, আছে কিনা? এত বড় বড় প্রাণী, তাহলে সেই প্রাণীরও ভয় আছে, না ডুবাইয়ে দেয়। আবার জলপথে জলদস্যুর ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? এত সকল ভয় ভীতি মারিয়ে তাকে কিন্তু একটা খুব সুন্দর করে একটা প্রোটেকশন, নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে হয়। এই নিরাপত্তার সাথে যেন আমার ঢাকা পর্যন্ত সম্পদটা পৌঁছে, কথা বলেন ঠিক কিনা? এত সকল নিরাপত্তার বেষ্টনে বলয়ে বেষ্টিত করে তার সম্পদকে ঢাকা পর্যন্ত আনলো, কিন্তু এই সম্পদ দ্বারা কি দুনিয়াতেই সে জান্নাত পাবে? এই সম্পদ দ্বারা দুনিয়াতেই সবচেয়ে বেশি ধনী এরকম গ্যারান্টি আছে? এই সম্পদ দ্বারা আখিরাতে তার খুব বেশি উপকার হবে এমন কোন ক্লিয়ারেন্স আছে? নাই। তাহলে বোঝা যায় দুনিয়ার সম্পদ দামি, তার জন্য সর্বোচ্চ সতর্ক গুরুত্ব সব দেই, কিন্তু সবচেয়ে দামি যে সম্পদ, সবচেয়ে দামি যে নিয়ামত, সেই নিয়ামতের প্রতি আমাদের কি গুরুত্ব আছে কিনা এটা দেখবার বিষয়। চলুন একবার দেখি সেই দামি নিয়ামতটা কোনটা, যে নিয়ামত দিয়ে আমি দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব, ওই নিয়ামতটা সবচেয়ে দামি নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? কারণ যে নিয়ামত দুনিয়াতেই অচল, আখিরাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দুনিয়াতে অচল দেখাবো, আজকে সেহরের টাইম, খুব ভালো আয়োজন হয়েছে মাদ্রাসায়, আমি মাগার ঘুম থেকে উঠছি 3 মিনিট আগে, 5 মিনিট আগে। এখন বলেন, খুব নিয়ামত সামনে সাজায় রয়েছে, কিন্তু টাইমে কুলায় নাই, আমি খাইতে পারলাম? এগুলো অনেক কিছুই আছে, খাইতে পারছি?
সম্ভব না। এখন অনেক ধনী ব্যক্তি এমন আছে কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু আল্লাহ তারে সাসপেন্ড করে রাখছে ডায়াবেটিস দিয়ে, দেখে খাইতে পারে না, আছে না? বহুত বড় বাদশাহ, সম্পদ ছিল, সম্পদ দেখতে যায় শেষ, উঠে আসতে পারে নাই। তাহলে এমন সম্পদ দুনিয়াতে যায় কাজেই লাগে না, দুনিয়ার জীবনেও আমার খুব বেশি কাজে লাগে না, কিছু সাময়িক সময় কাজে লাগে। আখিরাতের ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই। পক্ষান্তরে এটাও একটা নিয়ামত সম্পদ। কিন্তু সবচেয়ে বড় সম্পদ কোনটা, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ রক্ষার জন্য কত রকমের প্রোটেকশন সিস্টেম আমরা অবলম্বন করি, কত নিরাপত্তার বলয় দিয়ে আমরা চেষ্টা করি রক্ষার জন্য, কিন্তু আসল নিয়ামতটাকে চিনি এবং সেই নিয়ামত রক্ষার জন্য কি চেষ্টা আছে একটু লক্ষ্য করি। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, قد أفلح المؤمنون, প্রকৃত সফল কাম হলো ওই ব্যক্তি, দুনিয়া এবং আখিরাতের সফল কাম সেই ব্যক্তি যার মধ্যে ঈমানের দৌলত আছে। সুবহানাল্লাহ কইতেন না? ঈমানের দৌলত যার মধ্যে আছে সে সবচেয়ে যদি সফল কাম হয়, দুনিয়া আখিরাতেও সফল কাম, তাহলে এর চেয়ে বড় দামি জিনিস আর আছে? ঈমান যদি না থাকে ওর অবস্থান হলো সে মাইয়িত, সে মুরতাদ সমতুল্য। কেন? কাদিসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি ওমর রাদিয়াল্লাহু আনহুকে, দেখ কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। একাই যথেষ্ট মানে? বলে ওইখানে ৬০,০০০ সৈন্য আছে, ওখানে ৬০,০০০ সৈন্যের বিরুদ্ধে তুমি একাই যথেষ্ট কিভাবে হবা? বলতেছেন কি আমিরুল মুমিনিন, ওখানে ৬০,০০০ থাকলে কি হবে? সবাই তো কাফের, কারো তো ঈমান নাই, ঈমান না থাকার কারণে ওরা মুর্দা, আর মুর্দার সাথে যুদ্ধ করার জন্য একাধিক লোকের নাম, আমি একাই যথেষ্ট। ঈমানটা হলো সবচেয়ে বড় দৌলত। এখন লক্ষ্য করেন দেখি, যে দৌলত দিয়ে দুনিয়া আখিরাতে নাজাত পাবো, শান্তি পাবো, যে দৌলতটা সবচেয়ে বড় দামি দামি দৌলত। দুনিয়ার সব সম্পদ, সব দৌলত রক্ষার জন্য নিরাপত্তার বলয় আছে। নাকটা সেভ করার জন্য কত সুন্দর আমরা গ্লাভস, মাস্ক পরি, তাই না? চোখ হেফাজতের জন্য এখন আমরা চশমা পরি, যার যত ধরনের প্রোটেকশন আছে। ঈমান হেফাজতের জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করছি? আমার কথাগুলো বুঝতেছেন তো? পয়েন্ট টু পয়েন্ট বুঝেন। যখন বুঝলাম ঈমান একটা বড় সম্পদ, এই সম্পদটা আমাদেরকে নিয়ে কোন পর্যন্ত পৌঁছতে হবে এটাও একটা জানা দরকার। আমেরিকা থেকে সম্পদ নিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছতে হলে ঢাকা হলো আমার ডেস্টিনেশন, গন্তব্যস্থল। তেমনি ভাবে ঈমান নামক সম্পদ নিয়ে আমরা সবাই জীবন নামক জাহাজের মধ্যে রওনা করেছি। যেই জাহাজ একটা উত্তাল উর্মিমালা সাগরের মধ্যে ভাসমান, বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা আমাদেরকে ঈমানকে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করতেছে। আবার এই সাগরে নানা ধরনের হাঙ্গর, কুমির মাছ আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে নফস নামক একটা শয়তান আছে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে জলদস্যুর ভয় আছে। জলদস্যু মানে বাইরের থেকে বহুত মতবাদ আসবে, এসে আমাকে আপনাকে বুঝাবে, এক এক সময় এক এক সবক বুঝাবে। কখনো বলবে চলেন আমরা ধর্ম নিরপেক্ষ হয়ে যাই, চলন আমরা বলে ইজম শিখাবে, ইজম, বিভিন্ন ইজম নিয়ে আসবে আপনাদের সামনে। কখনো কাদিয়ানি মতবাদ আসবে, আইসা বোঝাবে চলো না আমরা তো মুসলমানই, একটু নাম শেষ আহমদি মুসলমান। খ্রিস্ট মতবাদ আসবে, এসে বোঝাবে চলেন না আমরা মুসলমানই, শুধু আমরা ঈসাই মুসলমান। দেখছেন কি সুন্দর নাম দেয়, মুসলমান আবার ঈসাই মুসলমান হয় নাকি? এক এক সুরতে এক একজন আসবে। নফস নামক শত্রু তো আছেই, আবার ওই জলদস্যুদের ভয়ও আছে। এক এক মতবাদ এসে তারাও আমাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। এই সকল দাওয়াত দেওয়া এই সমস্ত ব্যক্তিরাও আমাদের ঈমান নিয়ে যায়, ঈমান সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরা আমাদের ঈমান মজবুত করার জন্য আসে না। এখন আমাদের জানা দরকার, ঈমান নামক দৌলত নিয়ে জীবন নামক জাহাজে আছি, গন্তব্যস্থল হলো কবর। গন্তব্যস্থল কোথায়? কবর। কবর নামক জায়গা পর্যন্ত যদি ঈমানটা নিয়ে সহি সালামতে পৌঁছতে পারি তো আলহামদুলিল্লাহ, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। ওই কবর পর্যন্ত ঈমান নিয়ে যাইতে হবে না, কবরের আগে ঈমান চলে গেলে সে সফল? কবর পর্যন্ত ঈমান নিয়ে যাইতে হবে। এখন একটু জানবার বিষয়, যেহেতু বুঝলাম আমাদের ঈমানটা সবচেয়ে বড় দৌলত, এটা নিয়ে যাইতে হবে কবর পর্যন্ত, তাহলে কবর পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর থাকতে হবে। এখন যদি ঈমানের উপর থাকতে চাই, সে ঈমানের শাখা প্রশাখা, ঈমানের বিষয়গুলোর উপর আমাদের জ্ঞান থাকতে হবে। ঈমান জিনিসটা কি? আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এবার আসেন সেই জায়গায়। আপনাদের কি খুব বুঝতে কষ্ট হচ্ছে? আমার একটা কষ্ট হচ্ছে, সাউন্ডটা মনে হইতেছে অনেক বেশি,
মানে আমার নিয়ন্ত্রণের বাইরে শব্দ মনে হচ্ছে, যদি একটা আওয়াজ কমানো যায় মনে চলতো। আমরা তো আভ্যন্তরীণ ভাবে শুনতেছি। যেহেতু ইমান সবচেয়ে বড় দৌলত, আর এই ইমানের বহু অংশ রয়েছে, তন্মধ্যে ইমানের একটি অন্যতম অংশ হলো আল্লাহর একত্ববাদ বিশ্বাস। আল্লাহর একত্ববাদ বিশ্বাস। আমি যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এখানে পিওর আল্লাহর একত্ববাদের বর্ণনা রয়েছে বিধায় আজকে ইমানের এই অংশটুকুর আলোচনা করব বলে মনস্থ করেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার ভূমিকা থেকে মূল আলোচনায় বুঝতে পেরেছেন আপনার কথাটুকু? আমরা তখন আলোচনায় ছিলাম আল্লাহর অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ইমান, আর ইমানের একটি অন্যতম অংশ হলো তাওহীদের বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আর আল্লাহর একত্ববাদের বিবরণ দিয়ে আল্লাহ সূরাতুল ইখলাস, এই সূরাটি স্বতন্ত্র আল্লাহর পিওর ইখলাস, শুধুমাত্র আল্লাহর একত্ববাদ তাওহীদের কথাই আল্লাহ এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা আল্লাহর খালেস একত্ববাদের কিছু কথা এখান থেকে ইনশাআল্লাহ শুনবার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সূরাতুল ইখলাস, প্রত্যেকটি সূরা তাফসীরের আগে কিছু মূলনীতি থাকে। আমি এতক্ষণ ভূমিকা কায়েম করলাম। মূলনীতি হলো, যদি সূরাটির কোনো শানে নুজুল থাকে তাহলে সেটা আলোচনা করা, তাহলে সূরাটি বুঝতে সহজ হয়। যদি সূরাটির কোনো ফাজাইল থাকে, ফজিলত থাকে, তাহলে সেগুলো আলোচনা করা। তাহলে সূরাটি কেন আমি তাফসীর শুনছি, কেন করছি, কেন এই সূরার উপর আমল করব, ফজিলত শুনলে আমলের প্রতি মানুষের আগ্রহ হয়, এই কারণে ফজিলত থাকলে সেটাও উপস্থাপন করা। 3 নাম্বার হলো এই সূরাটার শিক্ষা তাৎপর্যটা সকলের সামনে উপস্থাপন করা। চলুন আমরা সূরাটির প্রথমেই শানে নুজুল শুনে নিই। কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাক্রমে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করছেন। এক্ষেত্রে আমরা উদ্ধৃতি দিব, কেউ উঠা বসা না করি, একদম নিশ্চুপ থাকি। এক্ষেত্রে আমরা উদ্ধৃতি দিচ্ছি আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহির লেখা তাফসীরে বাগবী, যাকে মাআলিমুত তানজিল নামে অনেকে চিনেন। এখানে তিনি একটা শানে নুজুল উল্লেখ করেছেন, সাবাবুন নুজুল, যে কোন ঘটনা প্রেক্ষিতে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। জাআ নাফারুম মিনাল ইয়াহুদ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটি দল নবীজির কাছে আসলো। কোন টাইমে আসছে? যখন পুরো আরব বিশ্ব এক বহুস্বরবাদী, এক আল্লাহতে বিশ্বাসী না, আল্লাহতে বিশ্বাস করতো, আরবের কাফের মুশরিকরা আল্লাহতে বিশ্বাস করত, কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করতো না। আল্লাহতে বিশ্বাস ছিল, কিন্তু এদের খোদা ছিল অনেক, এক এক বিষয়ের জন্য তারা এক এক খোদা তৈরি করে রেখেছিল, এক আল্লাহর একত্ববাদী বিশ্বাসী ছিল না। আল্লাহতে যে বিশ্বাস ছিল সেটা আল্লাহ কোরআন নিজে উল্লেখ করেছেন। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ, যদি হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, তারা সকলেই বলবে আল্লাহ। কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করলে আসমান জমিন সৃষ্টি করছে কে, বলবে কি আল্লাহ। কোরআন আল্লাহ নিজে বলতেছেন। তার মানে আল্লাহতে বিশ্বাস ছিল, কিন্তু এক আল্লাহতে বিশ্বাস ছিল না। এইদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন, এই ধর্মেতে কি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদার দাবি আর দাওয়া আছে? এখানে এক আল্লাহতে বিশ্বাসের দিকে যেহেতু তিনি দাবি করতেছেন এবং দাওয়াত দিচ্ছেন, এই জন্য ইহুদিদের একটি দল তারা নবীজির কাছে আসছে, আয়েশা ডাইরেক্ট প্রশ্ন করেছেন। এই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল, আপনি যে আল্লাহ সম্পর্কে বয়ান দিচ্ছেন, সে আল্লাহ কয়জন? সে আল্লাহ কয়জন? কেন? আমাদের তো এক আল্লাহতে হয় না, আমাদের এক আল্লাহতে হয় না, আমরা এক এক কাজের জন্য এক এক খোদা বানায় রাখছি। কারে কখনো কি বানাইছে? বলে এরা বলে যে আমাদের জন্য, যেমন বর্তমানে একটা সনাতন ধর্ম আছে, জানেন তো, হিন্দু ধর্ম। হিন্দু কোনো ধর্মের নাম না, ওটা হলো সনাতন ধর্ম। হিন্দুস্থানে হিন্দুরা বেশি বিদায় তাদের নাম আমরা দিয়েছি এর থেকে হিন্দু ধর্ম। আদতে হিন্দু কোনো ধর্মের নাম না, এটা হলো সনাতন ধর্ম, মানে পুরাতন ধর্ম। এই মূর্তি পূজার ইতিহাস অনেক পুরাতন। তারা বলে আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দেবতা ফিট করে রাখছি আমরা। জ্ঞান বুদ্ধির জন্য সরস্বতী পূজা করে, দেখছেন কিনা?
বরকতের জন্য লক্ষ্মী পূজা করে, আর মুসলমানদের মধ্যে ওই শব্দ ঢুকে গেছে। কি বলে? ঘরের থেকে লক্ষ্মী বিদায় নিবে, বলেন নাউজুবিল্লাহ। আমরাও বাচ্চাদেরকে আদর করতে বলে বলি কি, তুমি আমার সোনা, তুমি আমার মণি, তুমি আমার লক্ষ্মী, ওই কিনা? অথচ লক্ষ্মী হলো কাদের দেবতা? হিন্দুদের দেবতার নাম। আমরা আমাদের বাচ্চাদের আদর করি কি বলে? লক্ষ্মী বলি না? ঘর থেকে লক্ষ্মী বিদায় নেবে। লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা, মুসলমানদের এখানে বিদায় নেওয়ার কি আছে? দীর্ঘকাল হিন্দুদের অধীনে আমাদের মুসলমানরা থাকার কারণে আমাদের ভাষা বৈচিত্র্য, রুচি, সংস্কৃতিতে হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকে গেছে। তার কিছু সিমটম বলি। আমাদের কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্টও হিন্দুদের একটা দেবতার নাম। করবো আমি মুসলমান কষ্ট, আর মিলবে হলো হিন্দুদের দেবতা কেষ্ট। হাউ উইল ইট বি পসিবল? বিষয়টা হইলো, কেষ্ট দ্বারা তারা বোঝাইছে ফল মিলবে, কিন্তু ফলই বলেন, কষ্ট করলে ফল মিলে, কেষ্ট কনকে বলছেই কারণে যে আগের থেকেই তারা এটা বলে অভ্যস্ত। আর আমরা যেহেতু তাদের অধীনে ছিলাম, এই জন্য আমরাও এটা বলি, কষ্ট করলে কেষ্ট মিলে। বাচ্চাদেরকে আদর করে বলি, তুমি আমার সোনা, তুমি আমার মনে, তুমি আমার লক্ষ্মী, কত কিছু বলে ফেলি, দেখছেন নি? অথচ ওই লক্ষ্মী শব্দটা তাদের বলা ঠিক নয়। আমাদের মা বোনদেরকে লক্ষ্য করেও তারা একটা নিকৃষ্ট শব্দ বলে, বলে রমণী। আপনারা যারা শিক্ষিত মানুষ, বাংলা ডিকশনারি খুলে দেখবেন, বাংলা একাডেমির বাংলা ডিকশনারিতে সুন্দর করে লেখা আছে, রমণী শব্দের অর্থ হলো যার সাথে রেত ক্রিয়া করা হয়, মানে বিবাহ বহির্ভূত যার সাথে অবৈধ সম্পর্ক করে যৌনাচার করা হয়েছে, এমন নারীর নাম হলো রমণী। বলেন না নাউজুবিল্লাহ? আমরা কোনোদিন খেয়াল করি না, ওইটার এখন ওই অর্থ নাই, এখন ভালো অর্থে ব্যবহার হয়েছে। আরে শুরুটা তো সৃষ্টি তো খারাপ। এই শব্দটা তারাই সৃষ্টি করেছিল, কারণ তাদের ধর্মে বিবাহ বহির্ভূত ঠাকুরদের সম্পর্ক আছে, তাদেরকে এই রমণী বলা হতো। এগুলো তাদের সংস্কৃতির অধীনে আমরা থাকার কারণে এসে গেছে। যা হোক, ইহুদিরা গিয়ে নবীজিকে ডাইরেক্ট প্রশ্ন করলো, আমরা তো এক খোদাতে বিশ্বাস করতে পারি না, আমাদের বহু কাজের জন্য বহু খোদা দরকার। আমাদের জ্ঞান বুদ্ধির জন্য সরস্বতী দেবতার পূজা করি, আবার বরকতের জন্য, কল্যাণের জন্য আমরা লক্ষ্মী পূজার ইবাদত করি, আবার বিপদ আপদ থেকে বাঁচার জন্য 10 হাতালা একটা আছে, দেখছেন নি? 10 হাতালা দেখেন নাই? আপনাদের এলাকায় নাই বুঝি এটি? এটা বলে 10 হাত দ্বারা বিপদ আপদ ফিরাই দেয় বলে দুর্গা পূজা করে। এক একটার জন্য এক একটার পূজা করি, 33 কোটি দেবতার ইবাদত করি। 33 কোটি দেওয়ার পরেও আমাদের রোগ বালাই যায় না, আর তুমি এক খোদার দাবি নিয়ে আসছো। আসলে বলো দেখি, তোমার খোদা কয়জন? প্রথম প্রশ্ন। 2, আমাদের যারা খোদা, প্রত্যেকটা খোদার স্ত্রী আছে। কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। খেয়াল করে দেখেন, তুমি যে আল্লাহর দিকে দাবি করছো, সে আল্লাহর কি আল্লাহ আছে? বলেন নাউজুবিল্লাহ। মানে আল্লাহর কি এরকম কোন স্ত্রী আছে কিনা, এই প্রশ্ন তারা করছে। 3 নম্বর প্রশ্ন তারা করে যে আমরা যে সকল জিনিসের ইবাদত করি, এগুলো কোনোটা কাঠের তৈরি, কোনোটা পাথরের তৈরি, কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার তৈরি। তার মানে আমাদের এই মাবুদ যারা, আমরা যাদের পূজা করি, ইবাদত করি, এরা কোনোটা কাঠের মহতাজ, কোনোটা স্বর্ণের মহতাজ, কোনোটা রূপার, কোনোটা মাটির, কোনোটা পাথরের মহতাজ। তুমি যে খোদার কথা বলো, সেই খোদা কিসের মহতাজ, কিসের মুখাপেক্ষী, উনি কিসের তৈরি? প্রশ্নগুলো বুঝতেছেন? তার মানে এই সবগুলো প্রশ্ন আমাদের আল্লাহকে নিয়ে। তার মানে আল্লাহর যদি একত্ববাদ, আল্লাহর যে আলোচনাগুলো আমরা করব, একটু প্রশ্নগুলো দিকেই বুঝতে পারতেছেন। এই যাবতীয় প্রশ্ন তারা নিয়ে নবীজির কাছে তারা উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল প্রশ্নকে সামনে রেখে আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করলেন। প্রথম প্রশ্ন ছিল, তোমার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি একাই 100। সুবহানাল্লাহ। তোমরা 33-32 কোটি দেবতা মিলে যা করো, বলে আল্লাহর এত কিছু বলার প্রয়োজন পড়ে না, করার প্রয়োজন পড়ে না, শুধু কোন বললে ফায়াকুন, সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে উনি এক, অদ্বিতীয়। তাহলে সংখ্যার হিসাবটা বলে দিয়েছে তারা। 2, তাদের প্রশ্ন ছিল, তোমার আল্লাহ কিসের তৈরি? আমাদেরটা তো কাঠের, দেখছেন না মূর্তি যেটা বানায়, পিছনে কাঠ দিয়ে পিছনে একটা ঠিকনা দিয়ে রেখে দিয়েছে, দেখছেন? কাঠ সরাই ফেলাইলে কি জায়গা বলে যায় না? কি আশ্চর্য, হাস্যস্কর বিষয়। যে ইবাদত করে সেই শক্তিশালী, যার ইবাদত করে হে বলে ওদের ক্ষতি থেকে বাঁচাবো, অথচ হে কাঠের মহতাজ। কাঠ ফালাই দিলে, বাঁশ সরাই দিলে পিছন দিকে ঠিক না দিছে, যেটা এই ভাষাটা বলতে পারতেছি না, পিছনে দাঁড় করে রাখছে, দেখেন নাই? ফালাই দিলে কি হয়ে যায়? পড়ে যায়, দেখছেন নিয়সরা? এটা আল্লাহ কোরআনে শুনাইছেন।
যারে তোমরা কি ব্যাককল আর তোমরা কি অবুঝ, কিসের ইবাদত করতেছো? আমার কথা কিন্তু ওই ধর্ম নিয়ে না, বোঝার আছে, কিছুক্ষণ পরে আমাদের ভিতরে আসবে এই সমস্যাগুলো। এই জন্য একটু মনোযোগ সহকারে শুনিন, আলোচনার পরে আমাদের দিকে টান করবে কিন্তু। কারণ আমরাও ডাইরেক্ট মূর্তির পূজা করি না, কিন্তু মূর্তির মতো অন্য জিনিসের পূজা করি। আমরা ডাইরেক্ট মূর্তির কাছে চাই না, কিন্তু মূর্তি সদৃশ অন্য কারোর কাছে চাই। আলোচনা আসতেছে, একটু অপেক্ষা করেন। ডাইরেক্ট তাদের প্রশ্ন ছিল এগুলো। আসলে এগুলো যারা করে তারা নিছক মূর্খ ছাড়া আর যে কিছু নয়, সেটা আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। এই সমস্ত মূর্তিদের সামনে কেউ কোনো খাবার রাখছে, মশার মাছি এসে খাবার নিয়ে যায়। লা ইয়াস্তানকিযুহু মিন, মশা মাছিরে তাড়াইতে পারে না, এর 10 হাত নিয়ে দাঁড়ায় রইছে। দেখছেন অবস্থা? যে লোক 10 হাত নিয়ে দাঁড়ায় মশা মাছি তাড়াইতে পারে না, এ বুঝি আমার আপনার বিপদ হইলে বিপদ তাড়াবো? বলেন না নাউজুবিল্লাহ। লা ইয়াস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে প্রার্থনা করে আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়ে কতই না দুর্বল। কারণ যে তলে প্রার্থনা করতেছে ওর গায়ে কিছু হইলেও শক্তি আছে, কিন্তু মাথায় কোনো তার নাই। নইলে মাথায় বুদ্ধি থাকলে এগুলোর ইবাদত কেউ করে? কেউ করে না। এই জন্য ওর সব থাকা সত্ত্বেও ও যেহেতু বুঝে না, এই জন্য আল্লাহ এরও ব্যাককল বলছেন, দুর্বল বলেছেন। আর যার ইবাদত করে ও তো খাড়া হয়ে রয়েছে, কথা কয় না? মুহতারাম হাজরিন, এই জন্য তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে না, আমাদের যে মাবুদ সেটা মাটির, পাথরের, ইটের, স্বর্ণের, রূপার, ইত্তকার বহুবিধ জিনিস দ্বারা তৈরি হয়। ও মুহাম্মদ, তুমি যে খোদার দাবি করো সে কোন জিনিসের তৈরি? আল্লাহ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ সব জিনিস থেকে অমুখাপেক্ষী। তার মানে আল্লাহ ইটের, মাটির, পাথরের, স্বর্ণ, রূপার মুখাপেক্ষী নন। তার মানে আল্লাহ এগুলো কোন জিনিস দ্বারা তৈরি নন। সুবহানাল্লাহ। প্রশ্ন যে করলো সাথে উত্তর আসতেছে তো। তৃতীয় যে প্রশ্ন করেছিল, আমাদের তো গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, তোমাদের আল্লাহর কি আল্লাহ আছে কিনা? আবার আমাদের কিন্তু প্রত্যেকের একটা দুইটা করে সন্তানও আছে। এদের খোদার নাকি কি আছে? সন্তানও আছে। তোমাদের খোদারও কিরকম সন্তান আছে কিনা? এক পর্যায়ে কিন্তু তারা দাবি করেছিল, এটা ইহুদি এবং নাসারা, তারা প্রত্যেকে দাবি করেছিল যে আল্লাহরও একটা সন্তান আছে। বলেন না নাউজুবিল্লাহ। এই দাবি তাদের ছিল, আমাদের না। তারা আল্লাহ তো বিশ্বাস করে করে আল্লাহর সন্তানের দাবি করেছে, স্ত্রীর দাবিও করেছে। কেমন দাবি করেছে? وقالت اليهود عزير ابن الله وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে আল্লাহর ছেলে হলো উজাইর আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। নাসারারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। এই মতবাদ ইহুদিদের মধ্যে আগে থেকেই ছিল। আসলে ইহুদিরা হলো মাদার জাত বেয়াদব। মাদার জাত বেয়াদব, বুঝেন নাই? জন্ম সূত্রেই এরা বেয়াদব। বেদব যদি না হয় প্রশ্ন করতে পারে আল্লাহর সন্তান আছে? চরম বেদব এরা। এই জন্যই তো যুগে যুগে আমাদের নবীকে কষ্ট দিছে, শুধু না, একেবারে শুরু থেকে নিয়ে 70,000 নবীকে বিনা অপরাধে ইহুদিরা হত্যা করছে, বলেন নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের 70,000 নবীকে তারা বিনা অপরাধে হত্যা করছে ইহুদিরা। মুসা আলাইহিস সালামকে জায়গায় জায়গায় পথে ঘাটে তারা বেজ্জতি করত। ঈসা আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছিল বাপ ছাড়া সন্তান, বলেন নাউজুবিল্লাহ। ওই ধারা পরম্পরায় ইহুদিদের দল নবীজির পর্যন্ত এসেও একই কথা ডাইরেক্ট প্রশ্ন করে, নবীজি তুমি যে খোদার কথা বলো, তার ছেলেকে, তার মেয়েকে, তার ওয়াইফ আসেনি? দেখছেন নি বেয়াদবি প্রশ্নের সিস্টেমটা কি? আর এই ইহুদিদের চরম বেয়াদবের দল এখনো আছে বিদায় আজকে সারাটা বিশ্ব কেমন যন্ত্রণায়, কেমন রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে সারাটা দুনিয়া হামাগুড়ি খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের ভাই শিশুদের চোখে পানি, মারা বিধবা স্ত্রীরা, বিধবা মারা তাদের সন্তান হারা, স্বামী হারা, এই সমস্ত কারণ দায়ী কারা?
সব ইহুদিদের দল, কথা কান না, সব ইহুদিদের দল না, সব ইহুদিদের দল। এবং মাদার জাত বেয়াদব, জন্ম সূত্রে এরা বেয়াদব। এই বেয়াদবি নবীজির সাথে জয় করছে। যাক আল্লাহ এটা বেয়াদবি নেয় নাই, যার কারণে প্রশ্নের উত্তর পাঠাই দিছে। আরে তোমরা যাদের ইবাদত করো তাদের তো মনে 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 করছো তারা মাবুদ, তাদেরকে তোমরা মনে মনে আবার স্ত্রীও বানাই দিছো। আমি আল্লাহ এমন, আমার কোনো সন্তানও নাই, আমি কাউকে জন্মও দেই না। সুতরাং যেহেতু আমি কোন জায়গা থেকে জন্ম নেই নাই, তার মানে আমার বাপ মাও নাই। আমি যেহেতু কাউকে জন্ম দেই না, তার মানে আমার স্ত্রীও নাই। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে দুনিয়াতে ভূমিষ্ঠ করি নাই। আমিও নাই, আমার কোন স্ত্রী পুত্রও নাই, স্ত্রীও নাই। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর হয়ে যেতেছে তো? আচ্ছা, এরপরে অতিরিক্ত আল্লাহ একটা উত্তর দিলেন, সুতরাং এবার যাই না রাখো, আমার সমকক্ষ আর কেউই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। এতটুকু হলো শানে নজুল বললাম, একটা শানে নজুল। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের বাহিরেও আরেকটা তারিখের কিতাব আছে, বিদায়া আন নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া। সেখানে তিনি লিখছেন এই সূরার আরেকটি শানে নজুল আছে। কখন আল্লাহ কোন প্রেক্ষাপটে এটা নাজিল করলেন? আপনাদের খুব কষ্ট হইতেছে? আচ্ছা, আরেকটা প্রেক্ষাপট ইবনে কাসির রহমাতুল্লাহি উল্লেখ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবের ভূখণ্ডে দাওয়াত দিতে দিতে মোটামুটি আরবের বড় পর্যায়ের লোকজন, সেলিব্রিটি মানুষরা নবীজির ধর্মে দাখিল হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরবের সবচেয়ে ভদ্রলোকদের একজন, বিশিষ্ট ব্যবসায়ীদের একজন, তিনি ইসলাম গ্রহণ করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সুপার পাওয়ারদের একজন, ইসলাম গ্রহণ করলেন। হিসাব মিলান তো দেখি, এবার কাফেরদের পিলে চমকে যাওয়ার সম্ভাবনা না, ইহুদিরা ভয়ে তটস্থ হওয়ার সম্ভাবনা না। কিরে, সমাজের সবচেয়ে গ্র্যান্টেড লোক যারা, তারা চলে যাইতেছে ওই ধর্মে, ভয়ে তারা তটস্থ। গেলেন আবু তালেবের কাছে, যাই বললেন, তুমি তো কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি, তোমার ভাতিজা তো আমাদের ধর্ম রাখলো না, শেষ করে দিতেছে। এক কাজ করো, তোমার ভাতিজারে তুমি একটু বোঝাও, যদি এই ধর্ম ত্যাগ করে সে, এই দাওয়াত সে না দেয়, তাহলে তাকে আরব ভূখণ্ডের যা চাই তাই দিব। কি চায়? যদি সে চায় আরবের পুরো মালিকানা তাকে দিব, তাই দিয়ে দিব। অর্ধেকটা চাই, দিয়ে দিব। আরবের সবচেয়ে সুন্দরী নারীদেরকে তার স্ত্রী বানিয়ে দিব, এটাও যদি চাই তাও দিয়ে দিব। এই প্রস্তাবটা তাকে দিয়ে দেখো, বিনিময়ে শুধু তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দিকে দাওয়াতটা সে ছেড়ে দিবে। এই প্রস্তাবটা দিলে আবু তালেব বলেন, ঠিক আছে তোমরা প্রস্তাব দিয়েছ, ভাতিজা তো নাই, দাওয়াতের কাজে বাইরে গেছে, রাত্রে আসবে তখন প্রস্তাব দিবনি আমি। রাত্রি যখন আসছেন, আসার পরে প্রস্তাব ডাইরেক্ট দিয়েছেন। দেওয়ার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুস্পষ্ট উত্তর দিয়েছেন, আলাউ আন্না আহলা কুরাইশ লা তা'তি শামসা আলা ইয়ামিনি ওয়া আন্নাল কমারা আলা শিমালি লামা তারাকতু দাওয়াতা ইলাল্লাহ। সমস্ত কুরাইশ নয়, আরব বিশ্ব যদি এক ও নেক হইয়া যায়, হইয়া আসমানের সূর্যকে আমার ডান হাতে নিয়ে আসে আর চাঁদকে আমার বাম হাতে নিয়ে আসে, বিনিময় শুধু এইটুকু বলে যে তুমি দাওয়াতের মেহনতকে ছেড়ে দাও, এক আল্লাহর দিকে দাওয়াত ডাক দেওয়ার আহ্বানকে তুমি ছেড়ে দাও, লামা তারাকতু দাওয়াতা ইলাল্লাহ, তথাপিও আমি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার এই মেহনতকে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত শেষ হইতে হইতে আসমানের সূর্য, আসমানের চাঁদ, বলে এইটাও যদি না দেয়, আরব বিশ্বের মালিক তো দূরের কথা, এটা তো দুনিয়ার সম্পদ, আসমানের সূর্য চাঁদ হয় না দিলে লাভ নাই। আমাকে এই রাস্তা থেকে কেউ হটাইতে পারবে না। দুনিয়ার ইতিহাসও তাই। যখন দেখবেন উলামায়ে কেরাম দাওয়াত দিতে দিতে বা তাদের মাহফিলের লোকজন বেশি হয়, মানুষ কথা শুনে তাদের প্রতি একটু আকৃষ্ট হয়েছে, তখন দেখবেন দুনিয়ার যারা রাজা রাজত্ব আছেন, এদের চিন্তা করে তাদের বুঝি তপ্তে দাউস নাস্তানাবুদ হওয়ার উপক্রম। তখন কারো ক্ষেত্রে দেয় নারীর মামলা, কারো ক্ষেত্রে দেয় এক এক মামলা, কাউরে টাকার প্রলোভন দেখায়, কাউরে আবার পদের প্রলোভন দেখায়। কথা বলেন ঠিক কিনা? নবীজির সময়ে ইহুদিদের অভ্যাস ছিল এইটা, বর্তমানে ওই ইহুদিদের অভ্যাসের ছিল, আছে। কথা বলেন ঠিক কিনা? একই চরিত্রে, যখন পারে না তখন তারা নারী কেলেঙ্কারির মামলায় ঢুকাই দিয়ে আসে মিয়া, আর কিচ্ছু না। এই অবস্থায় চলে উলামায়ে কেরামের সাথে। দেখে যে আইডি মানুষজন হয়, 10 লাখ টাকা দিয়েও 1 লক্ষ লোক একত্র করতে পারি না, 1 টাকাও খরচ করে নাই, 10 লাখ লোক এক হয়ে গেছে।
আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন এই প্রস্তাব নিয়ে ডাইরেক্ট সাফ না করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে, হাদিয়া হিসেবে আল্লাহ তখন এই সূরাতুল ইখলাস নাযিল করে দেন। সুবহানাল্লাহ। দুটো সাবাবুন নুজুল, শানে নুজুল বললাম। এত ফজিলত, এত হাদিয়া। হাদিয়া তো অবশ্যই এর উপকারের জন্য, কথা কোন ঠিক কিনা? কেমন উপকার একটু দেখি, এবার ফজিলত কয়েকটা শুনে নেই। এই সূরা ছোট্ট হলেও তার ফজিলত এত বেশি। আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? আচ্ছা, ছোট্ট সূরা। আমি আগেও একবার বলেছিলাম, ছোট সাইজের মরিচ দেখছেন না আপনারা? আমাদের ওই অঞ্চলের ভাষায় বলে চাটমোহর, খাইলে কান পুরায়, কান মানে জাল বেশি। সাইজে ছোট হইলে কি হবো, জাল আছে, কথা কেন মানুষ। এই সূরা ছোট হইলে কি হবে, ফজিলত অসংখ্য। শুধু ফজিলত বলতে গেলে আজকে 2 ঘন্টা চলে যাবে, তাও শেষ হইতে কিনা সন্দেহ আছে। আমি বেছে বেছে জাস্ট কয়েকটা ফজিলতের কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় রয়েছেন, নামাজ পড়বেন। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে একটা জানাজা পড়তে হবে। কার জানাজা? মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রসিদ্ধ সাহাবী তার না, কিন্তু ইনি হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, এটা আরেকজন সাহাবী। তার জানাজা পড়তে হবে। নবীজি বললেন যে মুয়াবিয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখান থেকে 60 কিলো দূরে আছে। চিন্তা করছেন, 60 কিলো দূরে রেখে জানাজা, এখান থেকে নামাজ পড়া যায়? তো নবীজি বললেন, মুয়াবিয়া কই আর আমি কোথায়, জানাজা পড়বো কিভাবে? বলে, ও আল্লাহ রাসূল, আপনার চিন্তা করতে হবে না, আমার ডানা দিয়ে একটা আসর দিলে জায়গা 7 কিলো 6 ইঞ্চিতে এসে যাবে। সুবহানাল্লাহ। তাই করলেন। জানাজার লাশটাকে কি সামনে একটা পর্দা ছিল, 60 কিলোর পর্দা, এই 60 কিলোর পর্দাকে তিনি উঠাইয়া দিয়া জানার লাশটাকে নবীজির সামনে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। জনজি জানাজাটা শুরু করবে মাত্র দেখে সূর্য কিরণহীন হয়ে গেছে, একদম সূর্য ঢেকে গেছে। নবীজি বললেন, ওগো জিবরাইল, সূর্য কি ডুবে যাচ্ছে নাকি সূর্য গ্রহণ লাগছে? বলি, আল্লাহ রাসূল, সূর্য কিরণও লাগে নাই, সূর্য গ্রহণও লাগে নাই, সূর্য ডুবেও যায় নাই, অর্থ এখনো আছে, সূর্য কিরণও লাগে নাই। তাহলে কি হয়েছে? গ্রহণ লাগে নাই, তাহলে কি হয়েছে? এরকম অন্ধকার হয়ে গেল কেন? বলে, আপনি যে সাহাবীর জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছেন, এই সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহর আসমানের ফেরেশতারা আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। এত সংখ্যক ফেরেশতা পাঠাইছেন, ওই ফেরেশতার আধিক্যতার কারণে সূর্যের আলো তাদের টানার পিছনে পড়ে কিরণহীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সাহাবীর কেন এত ফজিলত যে আসমানের ফেরেশতা এসে জানাজায় শরীক হয়? তখন জিবরিল আমিন বললেন, আপনার এই সাহাবীর সবচেয়ে বড় গুণ ছিল তিনি প্রত্যহ সূরা ইখলাসের আমল করতেন। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, আমার আপনার কারো জানাজায় যদি বাংলাদেশের ছোটখাটো এমপি মন্ত্রী মিনিস্টার আসে, তাতে আমরা কি, আমরা এই বেটারে চিনি নাই, এমপি মন্ত্রীরা চিনছে, ওই কিনা? তার একটা পাওয়ার ছিল, একটা বাপ ছিল, সম্মান ছিল, আমরা নাই বুঝি না, কিন্তু তারা বুঝছে। বলি কিনা আমরা, জানাজা ফিরে যাইতে সবাই দেখছো অমুক ব্যক্তি আয় পড়ছে, তারা জানা যায়। আচ্ছা বলেন দেখি, ফেরেশতারা বুঝে আল্লাহর দুনিয়ার যে রাজমন্ত্রী প্রেসিডেন্ট এগুলো দাম কম? এত দামি দামি ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইলেন কি আমলের কারণে? সূরা ইখলাসের আমলের কারণে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ইখলাসের আমলের কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে রয়েছেন, জিবরিল আমিন পাশে, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন। হঠাৎ করে আবু যর গফারিকে দেখা জিবরিল আমিন নিজে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যর আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি আমার সাহাবী আবু যরকে চেনো? জিবরিল বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী আবু যরকে শুধু আমি জিবরিল নই, আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে তারাও চেনে এবং তারাও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, ওগো জিবরাইল, আমার এই সাহাবীর এমন কোন আমলের কারণে আসমানের ফেরেশতারা তাকে সম্মান করে, মহব্বত করে এবং সবাই তাকে চেনে? তখন জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার এই সাহাবীর 2টা গুণ রয়েছে, 2টা গুণ তার মধ্যে খুব পরিপূর্ণ মাত্রায় রয়েছে। একটি গুণ হলো তার মধ্যে কোনো অহংকার নাই, নিরহংকার লোক। সুবহানাল্লাহ। অহংকার নাই, এই জন্য ফেরেশতারা তারা খুব ভালোবাসে। 1। 2 নম্বর হলো আপনার এই সাহাবী সূরা ইখলাসের খুব আমল করে, প্রত্যেক নামাজের পরে পরে, ঘুমের শুরুতে পড়ে, সে খুব সূরা ইখলাসের খুব ইহতিমাম করে। সুবহানাল্লাহ। দেখছেন নি সূরা ইখলাসের ফজিলত? ওই ফেরেশতারা কি মরে গেছে? আল্লাহর দরবারে ফেরেশতাদের দরজা বন্ধ হয়ে গেছে?
তাহলে বোঝা যায় এই আমল যদি আমরা করি আমাদেরও আলোচনা মোহাব্বত আসমানের উপরে হইতে থাকবে। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? হুজুর এটা কেমনে আমল করব, কিভাবে আমল করব, আসুন সেটা আমরা এবার শুনি। মুসনাদ আহমদের ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যদি কোন ব্যক্তি ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তার জান্নাতের ভিতরে এর জন্য একটা ভবন নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান ক্বরাআ সূরাতুল ইখলাস 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আর যে ব্যক্তি 20 বার পড়বে সূরা ইখলাস, তার জন্য 2টা ভবন হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আছে যে ব্যক্তি 30 বার পড়লো তার জন্য 3টা ভবন হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের আরেক রওয়ায়াতে বর্ণিত রয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 10 বার মাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো, মান ক্বরাআ সূরাতুল ইখলাস দুবরা সালাওয়াতিল মাকতুবাহ 10 মাররাতিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া ক্বিলা লাহু উদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন তাশা। যে ব্যক্তি ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাসের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেন। আর ফেরেশতা লক্ষ্য করে তাকে বলেন, ও আল্লাহর মুমিন পেয়ারা বান্দা, তোমার যেই জান্নাত দরজা দিয়ে যাইতে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমল কি খুব কঠিন? কয়বার দিছি? 10 বার সূরা ইখলাসের আমল। এইভাবে ফজিলত বলতে গেলে তো শেষ নাই। এবার লাস্ট একটা ফজিলত বলি, সূরার মূল অংশে চলে যাচ্ছি। আপনাদের খুব বিরক্তি লাগতেছে মনে হয়, আচ্ছা আল্লাহ মাফ করে দেন। রমজান মাস তো হয় জন্য খুব ভয় লাগে, না জানি কোনো কষ্ট লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সূরাতুল ইখলাস, ইন্না সূরাতুল ইখলাসি তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাসটা হলো কোরআনের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তার মানে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে এটার অনেক ব্যাখ্যা আছে। আল্লামা ফখরুদ্দিন, আল্লামা তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ লিখছেন, খুব সুন্দর করে উপস্থাপন করছেন যে কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। তার মানে সূরা ইখলাস 3 বার হলে 1 খতম কোরআনের সওয়াব। এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা তিনি লিখছেন যে আসলে কোরআনের 3টা মূল উপজীব্য বিষয়। কোরআনের সেন্ট্রাল থিম হলো 3টা, বোঝার চেষ্টা করেন। একটা হলো তাওহীদ, আরেকটা হলো ইবাদত, আরেকটা বলছেন তিনি সালাত। ইবাদতের মধ্যে সালাত থাকলেও সালাতকে স্বতন্ত্র আলাদা করে উল্লেখ করছেন, যেহেতু কোরআনের বিশাল এক অংশের মধ্যে আল্লাহ নামাজের অর্ডার করেছেন। একটা হলো তাওহীদ, আরেকটা হলো ইবাদত, আরেকটা হলো সালাত। যে 3টা অংশ হয় কোরআনের মূল জিনিস। তাহলে এবার খেয়াল করেন সূরা ইখলাসের মধ্যেই শুধু তাওহীদের আলোচনা করা হয়েছে কিনা? তাহলে কোরআনের 3টা মূল বিষয়ের একটা বিষয় শুধু সূরা তাওহীদ সূরা ইখলাসের মধ্যে আলোচনা হইলে তাহলে সূরা ইখলাসই মূল কোরআনের 3 ভাগের 1 ভাগ হয়ে গেল কিনা? বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ, এই জন্য নবীজি বলেছেন সূরা ইখলাস যেন টোটাল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসই যে একবার বললো যেন পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা তেলাওয়াত করতে খুব কষ্ট হয় না অল্পতেই মেহনত করা যায়? খুব কষ্ট না অল্পতেই হয়? খুব ছোট্ট একটা সূরা মেহনত করা যায়। তো আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন চলুন, এত ফজিলতপূর্ণ সূরা, এত ফজিলত আর গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ এই সূরাতে আমাদেরকে কি তথ্য, কি মেসেজটা দিচ্ছেন এবার একটু শুনি। আল্লাহ এবার সূরার শুরুতে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। আয়াতের অর্থ খুব করে ভালো করে বুঝেন। হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। এই বাচ্চারা কথা বললেন না আপনারা? হ্যাঁ ছাত্র ভাইরা কেউ কথা বলেন না। হে নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। আচ্ছা বলেন দেখি, আল্লাহ যে এক পৃথিবীর সমস্ত নবী রাসূলরা জানতো না? কিন্তু কোরআন ছাড়াও তো আরো অনেক ধর্মগ্রন্থ ছিল। কোরআন ছাড়াও তো আল্লাহ আসমানি গ্রন্থ ছিল না? কোন আসমানি গ্রন্থে আল্লাহর একত্ববাদের বর্ণনাটা আল্লাহ কোন নবীকে বলেন নাই হে নবী তুমি বলে দাও আমি আল্লাহ এক?
বুঝেন কিন্তু এবার। কিন্তু আল্লাহর একত্ববাদের কথাটাকে আল্লাহর নবীকে দিয়ে বলে দিয়েছেন, হে নবী ও আমার বন্ধু, আপনি বলে দেন আমি আল্লাহ এক। তাহলে বোঝা যায় এখানে একটা অবশ্যই কিছু না কিছু আছে। আসল জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহর একত্ববাদের ব্যাপারে এখানে সাক্ষী রাখতে চাচ্ছেন। কিভাবে সাক্ষী এবং কেন সাক্ষী এটা একটা বুঝেন। আমি একজন মুরব্বীকে লক্ষ্য করে বললাম, মুরব্বী জেনে রাখেন আমার ব্যাগ কিন্তু এটা ওনাকে বলার উদ্দেশ্যটা কি? এটা যে আমার ব্যাগ, এই ব্যাপারে তারা সাক্ষী রাখতেছি না, বুঝতেছেন তো? আচ্ছা, এখন একটু বলেন দেখি সাক্ষী মানুষ কাকে রাখে? প্রথম ভালো হওয়ার আগে তার দৈহিক কিছু গুণ লাগে। অন্ধ মানুষ কি কেউ সাক্ষী রাখে? না চক্ষুষ্মানকে সাক্ষী রাখে? একজন বলল সল্টু মল্টুকে হত্যা করেছে, কে দেখেছে? যদু দেখেছে। যদুকে যখন কাট করায় দাঁড় করানো হয়েছে, ও যদু মিয়া হত্যা করতে দেখছেন? না আমি দেখি নাই। কেমনে দেখবা, আমার তো চোখই নাই। এই সাক্ষী নিবে কেউ? সাক্ষী কাটটা নেয় যে চোখ আছে যার, ঠিক কিনা? আমাদের পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সাক্ষী রাখলেন? অন্য নবী রাসূলের কি চোখ ছিল না? তারাও তো নবী রাসূল, তাদেরকে কাউকে সাক্ষী না রেখে নবীজিকে বললেন কুল, হে নবী আপনি বলেন। এটা না বলে তো আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। আল্লাহ এমনি বলতে পারতেন তো। কুলটা কেন বললেন? কুল বলার কারণ হলো নবীকে আল্লাহ এখানে সাক্ষী রাখতে চাচ্ছেন। আর সাক্ষী রাখার কারণ একটাই, সেটা হলো কোন নবী রাসূল সরাসরি আল্লাহর সাথে সাক্ষাতে যায় নাই। আল্লাহর জান্নাত জাহান্নাম কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেখায় নাই। একমাত্র শুধুমাত্র তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সাত আসমান ধুলোকে বুলোকে আরশ দিয়া আল্লাহর কাছে নিয়ে গেছেন কিনা? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। নিয়ে গেছেন কিনা? সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন। সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ। সেখানে তিনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। এবার সব দেখে ঈশা যার বর্ণনা, আর যারা দেখে নাই তাদের বর্ণনা কি এক? এই কারণে নবীকে আল্লাহ তাআলা এখানে সাক্ষী রেখে বলছেন কুল, হে নবী আপনি বলেন আপনার দেখা গ্রান্টেড, কারণ আপনাকে আমি মেরাজের রাত্রে সব দেখাই নিয়ে আইছি। সুবহানাল্লাহ। এবার বুঝছেন তো নবীজিকে কেন সাক্ষী রাখছে? অন্য কোন নবীকে রাখে নাই কেন? দেখেন অন্য কোন নবীর সাথে আল্লাহর ওহীর আদান প্রদান হয়েছে, কিন্তু সরাসরি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই। মুসা নবীকে তো নিয়ে তুর পাহাড়ে ওহী দিয়েছেন, তাই না? ওখানে আগুন দেখছেন, মনে করছিলেন কি আগুন? আগুনের কাছে যায় ডাকছে, ইযনাদা আইয়া মুসা, মুসা ডাক দিয়েছেন, হে মুসা তুমি কি মনে করছো আমি আগুন? না, আনা রব্বুকুম, আমি তোমার রব, আমি আগুন নই। তো ওইখানে আগুন সদৃশ আকারে তার সাথে সাক্ষাৎ, ওখান থেকে তার ওহীর প্রাপ্তি। কিন্তু সেই আরশ বেদি আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হয় নাই। তাকে জান্নাত জাহান্নাম ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুর পাহাড়ের কথা বলছেন, ওখানে যে ওহী পাইছে। আর সরাসরি আল্লাহ তাআলা তার হাবিবকে কোথায় নিয়ে গেছেন? আসমান ভেদিয়া, আরশ ভেদিয়া আল্লাহর কাছে সরাসরি সাক্ষাতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাক্ষ্য গ্রহণ আর অন্য কোন নবীর সাক্ষ্য গ্রহণ এক হবে না। এই জন্য নবীকে সাক্ষী রেখে বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, মানে আপনি সাক্ষী থাকেন হুয়াল্লাহু আহাদ, যে তিনি আল্লাহ এক। এবার বুঝেন এই অংশটুকু, হুয়াল্লাহু আহাদ বলছেন। আরবি ভাষাতে এবং বাংলা ভাষাতে সংখ্যা প্রকাশের জন্য বেশ কিছু শব্দ আছে। যেমন আমরা বলি 1 2 3, আবার বলি আছে প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে কিনা? কিন্তু দেখেন 1 বললে 2 এর অস্তিত্ব, 2 বললে 1 এবং 3 এর অস্তিত্ব বুঝতে হয়, না হলে 2 করতে গাইলো কথা কয় না, বুঝছেন তো? হিসাব প্রথম বললে বোঝা যায় তাহলে এর পরে কেউ দ্বিতীয় আছে, 1 বললে বোঝা যায় এর পরে কেউ 2 আছে। এগুলো ক্রমবাচক সংখ্যা। আরবিতেও আছে আউয়াল সানি সালেস রাবে খমেস, এরকম শব্দ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। আবার আরবিতে 1 2 3ও আছে। এখানে আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ বলছেন, কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ মানে এক, আহাদ মানে কিন্তু এক না। এইজন্য আহাদ শব্দের কোন অনুবাদ এক শব্দে পৃথিবীর কোন ভাষাতে নয়, স্বয়ং আরবি ভাষাতেও সম্ভব না। এই ভাষাটা আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছেন, তিনি আল্লাহ যেমন এক, তার একত্ববাদের প্রকাশের জন্য যে ভাষাটা দিয়েছেন ওই ভাষাটাও এক। ওই ভাষার মতো দ্বিতীয় আর কোন শব্দ, ওটার কোন দ্বিতীয় কোন শব্দ আর এরকম ওই ধারাই নাই। 1 2 3 আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় আছে,
কিন্তু আহাদ শব্দটা এমন না, এটা 1 2 3, না এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, আহাদ আহাদি। এই জন্য বাংলায় তার 4-5টা শব্দ দিয়ে অনুবাদ করতে হয়। আল্লাহ তুমি এক, অদ্বিতীয়। দেখছেন কি শব্দ বলতে হয়, মানে এক কইলে 2 বুঝতে হয়, তখন ঝামেলা। প্রথম কইলে দ্বিতীয় বুঝতে হয়, তাও ঝামেলা। এই জন্য বলতে হয় কি এক, অদ্বিতীয়। অদ্বিতীয় না বললে, শুধু এক বললে আহাদের তর্জমা হবে না। এই জন্য বলতে হয় আল্লাহু আহাদ, মানে আল্লাহ তুমি এক, অদ্বিতীয়। কেন? এই শব্দটাও এরকম জটিল শব্দ, এর মতো শব্দ পৃথিবীর কোনো ভাষাতেও আর নাই যে এক শব্দে সেটার অনুবাদ করবে। আল্লাহ যে এক, এটার বিবরণ আল্লাহ এমন একক শব্দ দিয়ে দিয়েছেন যে শব্দটাও দুনিয়াতে 1 পিস, ওই শব্দ দুনিয়াতে আর 2nd পিস নাই। সুবহানাল্লাহ। এটা বুঝতেও একটু আরবি গ্রামার বোঝা লাগে, বা বাংলা ভাষাও কিছু বুঝতে হয়। তো আল্লাহ তাআলা তার নিজের একত্ববাদের পরিচয় দিলেন। এখন বলেন এই একের মধ্যে আল্লাহ কি ঢুকায় রাখছেন? এই একের মধ্যে আল্লাহ ওই সকল প্রশ্নের জবাব নিহিত রেখেছেন। তোমরা যে কাফেররা প্রশ্ন করেছিলে, তোমাদের এক এক কাজের জন্য এক একজন খোদার কাছে তোমরা দ্বারস্থ হও। ইলমের জন্য যাও কার কাছে? সরস্বতী পূজা করো। বরকতের জন্য যাও কার কাছে? লক্ষ্মী পূজা করো। বিপদ আপদ থেকে বাঁচার জন্য যাও কার কাছে? বলে দুর্গা পূজা করো। নানাবিধ কাজের জন্য তোমরা বহুবিধ জায়গায় দ্বারস্থ হও। এগুলো তো হিন্দুরা করে, যাদের বুঝ নাই। আর আমরা মুসলমানরা কি করি এবার বুঝুন। আমরা সেটা করি, যেটা করি সেটা আরো নির্লজ্জকর। যে বুঝে না, ঘুমাইছে উঠবে না, এ তো ঘুমন্ত। কিন্তু জায়গা জায়গা যে ঘুমায়, ওরে কিন্তু কেউ জাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সমস্যা হয়েছে, এরা ডাইরেক্ট 10 হাতের পূজা করে না, সরস্বতী লক্ষ্মী পূজা করে না, এর চেয়ে জঘন্যটা করে। একজন হিন্দু আমাদেরকে লক্ষ্য করে বলছে, হুজুর আপনাদের আর আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কেন? আমাদেরটা খাড়া, আপনাদেরটা পড়া। বুঝলাম না। আমাদেরটা খাড়া, আপনাদেরটা পড়া। মানে বলে আমরা হুজুর সেজদা দেই খাড়া যেটা, ওইটার মানে 10 হাতটা দাঁড়ায় রয়েছে। আর আপনারা যে সেজদা দেন যেটা পইরে রয়েছে, মইরে রয়েছে, প্লাস্টার করে সেজদা করেন, ওইটা রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানে কি বিভিন্ন বাবাদের দরবারে যায়, যায় সেজদা করতেছে কিনা। এই জন্য তো বলে দরগা পূজা আর দুর্গা পূজা একই জিনিস। দরগা পূজা একই তো। দরগায় গেছেন, দরগায় যায় খাজা বাবার সিন্নি খাইছেন, আবার খাজা বাবার যে কবরে সেজদাও দিয়েছেন। এই সেজদা দেওয়া যে কথা, আর দুর্গার কপালে পায়ে যায় সেজদা করা তো একই কথা। সবই তো গায়রুল্লাহ, কথা কয় না, সবই তো গায়রুল্লাহ। এই জন্য দরগা পূজা দুর্গা পূজা এক চিজ, একই জিনিস। এই জন্য হিন্দুরা এই কথাই বলে যে আমাদেরটা হলো খাড়া আর আপনাদের হলো পড়া, মাঝখানে খালি এইটুকুই পার্থক্য। নইলে আপনারাও যা করেন আমরাও তা করি। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমাদের মধ্যে দেখতেছে তো বিভিন্ন জায়গায় বাবার অস্তিত্বই নাই। এখানে একটা কবর বানায়, হেনেও সেজদা করা শুরু করছে, গরু নিয়ে যাওয়া শুরু করছে। সেজদা তো হিরিক করে যায়, মান্নত করে, আবার হেন থেকে একটু সোয়া পানি নিয়ে খাইলে বলে সন্তান হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহু আহাদ যে বলছেন, বলে এখানে বহুবিধ প্রশ্নের জবাব দিয়েছেন। ওরে বান্দা, তোরা নিজেদের যত প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য বহুস্বরবাদী, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, 3 খোদায় বিশ্বাস করো, 2 খোদায় বিশ্বাস করো, বহু খোদায় বিশ্বাস করো, লক্ষ কোটি খোদায় বিশ্বাস করো। এত খোদার কেন প্রয়োজন তোমাদের? বলে এক একজনের এক এক বিপদ দূর করে, আপদ দূর করে, সুযোগ দেয়, লাভ দেয়, ক্ষতি দেয়। বলে এগুলোর কোনোটার প্রয়োজন নাই। আমি আল্লাহ এক, তোমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করে নেওয়ালা আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহান। কথাগুলো বুঝে আসতেছে আমাদের? এখন বলেন, আমরা মুসলমান হয়েও যদি দরগায় যাই, আর একজন হিন্দু সে তো দুর্গাই যাব, দুর্গা পূজাই করবে। এবার বলেন দেখি, আমাদের যার কাছে হাত পাতার কথা, সন্তান চাইবো কার কাছে? বরকত চাবো কার কাছে? দেখবেন কিছু লোকের আংটি আছে, এই আঙ্গুল একটা, আঙ্গুল একটা, আঙ্গুল একটা, অনেকটি, 10 হাতে 10টা। জিজ্ঞেস করছি এটার জন্য গেলে, এটা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। এটা দিয়েছি হলো ব্যবসায় বরকতের জন্য। এটা দিয়েছি হলো স্ত্রী বশের জন্য। এটা দিয়েছি হলো, মানে একটা বললো আর কি, এরকম বলছেন। এরপরে 10 আঙ্গুলে বলা শেষ, ভাই আর একটা দিতেন, কোনটা? মৌত থেকে বাঁচার জন্য এটা দিতেন। আসেনি কোনো মৌত থেকে বাঁচার কোনো আংটি আছে? এই আংটিকে আপনাকে ব্যবসায় বরকত এনে দিতে পারবে? এই আংটি আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে? আংটির এই ক্ষমতা আছে? ওই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যদি কারো ক্ষতি পৌঁছাইতে চায়, আল্লাহ ছাড়া ওইটাকে সরানোর ক্ষমতা পৃথিবীর আর কোন জিনিসের নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। সুতরাং এই আংটিতে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে না। তাহলে আংটি বিশ্বাস নাই, পীর বাবা ফু দিলে কাজ হয়ে যাবে। পীর বাবার কাছে, এই হক্কানি পীরের কাছে দোয়া আছে, ওজিফা আছে, তারা দেয়, এটা ভিন্ন জিনিস। কিন্তু পীর বাবার কাছে কবরে যায় মান্নত করলে, মান্নত খেলে, প্রসাদ খাওয়ার মান্নত খাওয়াতে একই কথা। এগুলা
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন আমি আল্লাহ এক। বুঝে রেখো, এক মানে কি? এক মানে হলো তোমরা সেই কারণে বহু খোদার দ্বারস্থ হইতা, অত খোদার দ্বারস্থ হওয়ার দরকার নাই। কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, উপকারের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আসবা, তো তুমি শুধু আমার কাছে হাত পাতো, সব আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ শব্দটির অর্থ হলো আল্লাহ অমুখাপেক্ষী, আমরা এটুকু জানি, তাই না? কিন্তু যতগুলো অভিধান ডিকশনারি আছে, সকল অভিধান এবং প্রায় মোটামুটি 19 থেকে 20টি তাফসীর গ্রন্থে এই সমাদ শব্দের অর্থ করা হয়েছে লা জাউফা লাহু। সমাদ তাকে বলে যার কোনো পেট নাই। মানে পেট নাই মানে মানে যার পেট নাই, মানে যার খাবার প্রয়োজন নাই। অর্থাৎ যিনি নিজে খায় না অন্যকে খাওয়ায়, যিনি নিজে ঘুমান না অন্যকে ঘুম পাড়ান, যিনি নিজে খান না অন্যকে খাওয়ান, যিনি নিজে ঘুমান না অন্যকে ঘুম পাড়ান, তিনি হলেন সমাদ। তার মানে তিনি খাওয়া, ঘুম, পৃথিবীর কোন মানবীয় গুণের কোনটাই তার দ্বারস্থ হন না, তিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন। এবার বুঝছেন মুখাপেক্ষী তর্জমাটা কত দূর থেকে আইছে? নাহলে সমাজ শব্দের অর্থ হলো যার কোনো পেট নাই। পেট নাই মানে হলো যার খাবার প্রয়োজন নাই। খাবার প্রয়োজন মানে না যিনি খায় না অন্যকে খাওয়ায়, যিনি ঘুমায় না অন্যকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এটা ছিল মূলত এই প্রশ্নের জবাব যে তোমার আল্লাহ কিসের তৈরি? বলেন দেখি এবার। তারা বলেছিল তাদের খোদা মাটির তৈরি, কাঠের তৈরি, হাজার পাথরের তৈরি, স্বর্ণরূপার তৈরি। আল্লাহ বলছেন আমি সমাদ, মানে আমি কোনো কিছুর মুখাপেক্ষী না। কারণ আমি যদি বলি আমি অমুকের তৈরি, তাহলে আমি সোনার মহতাজ হইলাম, সোনার মুখাপেক্ষী হইলাম, রূপা মাটির মুখাপেক্ষী হইলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন বলছে আমি অমুখাপেক্ষী, তার মানে আমি কোনো জিনিসের দ্বারস্থ নই, কোন জিনিসের মুখাপেক্ষী নই, আমি কোন জিনিসের তৈরিও নই। এবার দেখবেন কিছু কিছু জায়গায় মুরব্বী আছে যারা মোটামুটি অনেক বুঝে, দিন বুঝে, এরা বলবো আল্লাহ নূরের তৈরি। আল্লাহ কিসের তৈরি? আল্লাহ নূরের তৈরিও না, আল্লাহ নূরের তৈরিও না। কেন? বোঝাচ্ছি। যদি বলেন আল্লাহ নূরের তৈরি, খেয়াল করে দেখেন এই টেবিলটা কাঠের তৈরি, তাই না? কাঠের তৈরি না? তাহলে এই টেবিলের অস্তিত্ব দুনিয়া আসার আগে অবশ্যই তাহলে কাঠের অস্তিত্ব আসতে হবে। দুনিয়া থেকে কাঠ গাছ হইতে হবে না? তারপরে না টেবিল পাবেন আপনি। টেবিল পাইতে হলে আগে গাছ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলেন যে আল্লাহ নূরের তৈরি, তাহলে আল্লাহর সৃষ্টি হওয়ার আগে অবশ্যই নূরের সৃষ্টি হইতে হবে। অথচ লা আউয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু, লা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লাহু। আল্লাহর শুরুতেও কিছু নাই, আল্লাহর শেষেও কিছু নাই। আল্লাহই আল্লাহ। আল্লাহ এখন যেমন শুরুতেও তেমন, সবসময় তেমন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নূরের তৈরি বিশ্বাস করা যাবে? মানে নবীজি নূরের তৈরি নয়, বলতে বলতে কয় নবীজি যেহেতু নূরের তৈরি নয়, তাহলে আল্লাহ তো অবশ্যই নূরের তৈরি। আল্লাহ নূরের তৈরিও নয়, আল্লাহ নূরের তৈরিও নয়। এখন প্রশ্ন করে হুজুর তাহলে আল্লাহ যদি নূরের তৈরি না হন তাহলে আল্লাহ কেমন? আল্লাহ এখনো যেমন নূর সৃষ্টি হওয়ার আগেও আল্লাহ তেমন। নূরটাও আল্লাহ নিজের সৃষ্টি, নূরটাও আল্লাহর নিজের সৃষ্টি। নূর সৃষ্টি করা আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। বহুবিধ প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খায়। যেমন লালন শাহ আছে একটা, দেখছেন নাকি বর্তমানে লালন শাহ এই সঙ্গীত বাউল শিল্পীরা খুব মাথা চাড়া দিয়ে উঠতেছে। লালন শাহ, এদের মধ্যে নানাবিধ শিরকি কথা আল্লাহ ঘুরপাক খায়। এদের মধ্যে একটা শিরকি কথা হইলো আল্লাহ সর্বদাই বিরাজমান, সব জায়গায় বিরাজমান, বলে কিনা? আমাদের গ্রামেগঞ্জে মানুষের মুখে মুখে আছে আল্লাহ সব জায়গায় কি বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, এটা কয় কিনা? এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটার অর্থ কি? এটা এক অর্থে সঠিক, আর এক অর্থে শিরিক। বুঝেন কিন্তু কথাটা? এক অর্থে সঠিক, আর এক অর্থে শিরিক। তারা যে অর্থে বলে ওই অর্থে শিরিক, আর আমরা যে অর্থে বিশ্বাস করি ওই অর্থে সঠিক। এখন যদি আমরা সঠিক আর শিরিকটা না বুঝি, ইমান শেষ। ইমান না যাইতে হবে কিন্তু মৃত্যু পর্যন্ত। মনে আছে তো? বুঝেন এবার সঠিক আর শিরিকটা কোনটা বুঝেন। আল্লাহ সর্বত্র বিরাজমান এই অর্থে যে আল্লাহর হুকুম, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, তাহলে এই বিশ্বাসটা সঠিক। কিন্তু যদি কেউ বিশ্বাস করে আল্লাহর জাত সব জায়গায় বিরাজমান, যেমন আমি এখানে আছি, আমি ওখানেও আছি, আমি ওখানেও আছি, তাহলে আমার তিনটা জাত হইল না? এই জাত সব জায়গায় আছে, আল্লাহর সত্তা সব জায়গায় বিরাজমান, এটা বললে আল্লাহর জাত একটা প্রমাণ হয় না, বহু জাত প্রমাণ হয়। তাহলে আল্লাহ তাওহীদ থাকে না, বহুশ্বরবাদী হয়ে যায়। এই জন্য লালনের এই মতবাদ হলো বহুশ্বরবাদী, একেশ্বরবাদী নয়। ওইটা বিশ্বাস করলে কি হয়ে যাবে?
শিরিক হয়ে যাবে, ডাইরেক্ট শিরিক হয়ে যাবে। শিরিক করলে বুঝি ইমান থাকে না? ইমান শেষ, ইমান শেষ। এখন হুজুর আল্লাহ তাআলা আছে কই? অনেকে তো আল্লাহ মুমিনের কলবে, মুমিন আল্লাহ সব জায়গায় নাই, তাহলে আল্লাহ আছে কই? তাহলে আল্লাহ আরশে। কোরআন শরীফে আয়াতে আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া গ্রহণ করেছেন। ইস্তেওয়ার অর্থ বাংলা অনুবাদে কোন কোরআন শরীফের তরজমায় লেখা থাকতে পারে ইস্তেওয়া মানে সমাসীন হয়েছেন, বসেছেন। আরশের উপরে বসেছেন এই বললে আমাদের মানুষের কায়া সুরত মনে হয়, কিন্তু আল্লাহর ইস্তেওয়াটা কেমন, আল্লাহর বসাটা কেমন? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ যেমন তার বসাও তেমন। আল্লাহ কেমন ওটাও জানি না, তাহলে বসা কেমন এটাও জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই সম্পর্কে বলেছেন কাইফিয়াতুহু, বলে ইস্তিওয়াউহু মালুমুন কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াল ঈমানু আলাইহি ওয়াজিবুন। যে আল্লাহ যে ইস্তিওয়া গ্রহণ করেছেন, বসেছেন আরশের উপরে, এইটা হলো সত্য, কিন্তু কিভাবে বসেছেন এটা আল্লাহ নিজেও বলে নাই, আমাদেরও জানার কোনো প্রয়োজন নাই। বাস ওইটা মাজহুল মানে অনুল্লেখ আছে, আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে। এইটা সম্পর্কে ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এর সম্পর্কে সওয়ালও করা যাবে না। বাকি ওয়াল ঈমানু আলাইহি ওয়াজিবুন। কিন্তু আল্লাহ যে ইস্তেওয়া গ্রহণ করেছেন, বসেছেন, ইস্তেওয়া গ্রহণ করেছেন, আরশের উপর আছেন, বাস এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ আরশের উপরে আছেন আমাদের মতো করে এরকম চেয়ারে বসছেন না। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর শান যেমন, আল্লাহ যেমন তার বসাও তেমন, আসনও তেমন। এটা যদি কেউ বলে আল্লাহ আরশের উপর আছে ওই অর্থে যে আমরা যেমন চেয়ারের উপর আছি, তাহলেও শিরিক, তাহলেও শিরিক। যেহেতু ইমানের কথা বলতেছি এই জন্য এই কয়েকটা শিরিকের কথা বলে যাই। এটাও শিরিক কেন? যদি বলি আল্লাহ আরশের উপর আছে, তাহলে আল্লাহর আগে দুনিয়াতে আরশ থাকতে হবে আগে, কথা কয় না? আমি চেয়ারের উপর বসতে গেলে আমার আগে এখানে চেয়ার থাকতে হবে না? আল্লাহ যদি বলে আল্লাহ আরশের উপরে আছে, তাহলে অবশ্যই আল্লাহর অস্তিত্বের আগে দুনিয়াতে আরশ থাকতে হবে। বুঝছেন এই কথাটা? কিন্তু আল্লাহর আগে কি আরশ না? আরশটাও আল্লাহর সৃষ্টি, আরশটাও আল্লাহর সৃষ্টি। বুখারী শরীফে এই মর্মে একটা জবাব দেওয়া হয়েছে, কান আল্লাহু আন কামা কান, বলে আল্লাহ এখন কোথায় আছেন? আল্লাহ এখন তেমনই আছেন, আরশ সৃষ্টির আগে যেমন ছিলেন, যেখানে ছিলেন তেমনই আছেন। এই আরশ যখন সৃষ্টি করেন আল্লাহ, তখন আল্লাহ কোথায় ছিলেন? উত্তর আছে নাই, আমরা জানি না। তার মানে আল্লাহ তখনও ছিল, বিশ্বাসে থাকতে হবে। তো এখনো আল্লাহ সেখানে আছে, আরশ সৃষ্টির আগে আল্লাহ যেখানে ছিলেন, যেমন ছিলেন। বাস এই নিয়ে বেশি প্রশ্ন করবেন, ঈমান চলে যাবে। এই নিয়ে বেশি জানবার চেষ্টা করবেন, এইটুকু বিশ্বাসের বাইরে গেলে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সমাদ, তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নয়, তিনি আরশের মুখাপেক্ষী নয়, তিনি কোনো বস্তু যন্ত্রের তন্ত্রের মুখাপেক্ষী নন। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সকল জিনিসের অমুখাপেক্ষী, সকল জিনিস আল্লাহর মুখাপেক্ষী, সকল জিনিস আল্লাহর মুখাপেক্ষী। সমাদ শব্দের আরেকটি অর্থ, একটু মনে গভীর জ্ঞান এলমি আলোচনা হয়ে গেলে মাফ করেন, কিন্তু এগুলো বাস্তবসম্মত সমাজে প্রচলিত কথা। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশের উপরে আছে। এরা যুক্তি দেয় কি জানেন? যে আরশের না থাকে তার উপর দিকে হাত তুলি গে, দোয়া করি না আমরা? দোয়া কোন দিকে হাত তুলি? উপর দিকে হাত তুলি না? উপর দিকে, তাহলে আল্লাহ আল্লাহ উপরে আছে, নইলে উপরে হাত তুলি কেমনে? দেখছেন কেমন জটিল জটিল প্রশ্ন বান মারকাজ দেয়, সব জবাব আছে। বাকি এইটুকু বুঝে রাখবেন যে আল্লাহ কোন স্থান কাল পাত্রের সাথে সীমাবদ্ধ নয়, কোন জমানার সাথে সীমাবদ্ধ নয়। সময়টাও আল্লাহর সৃষ্টি, কোন স্থান, কোন কাল, কোন পাত্র, কোনো কিছুর সাথে আল্লাহ সীমাবদ্ধ নয়। সবকিছুর ঊর্ধ্বে, তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, যারা শরীক করে আল্লাহর সাথে, এগুলো সবকিছু থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। আল্লাহুস সামাদ, সমাদ শব্দের আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহর কাজ নিখুঁত, আল্লাহর সৃষ্টি নিখুঁত। এই সৃষ্টি শিল্পের মধ্যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, মানে আল্লাহ এককভাবে স্রষ্টা, যে সৃষ্টির মধ্যে তিনি কারো মুখাপেক্ষী নন। কেমন সৃষ্টি সেটা? যেমন কোরআনে আল্লাহ তাআলা নিজেই শুনেছেন, তোমরা কি আসমানের দিকে তাকাও, খুঁটিবিহীন আসমান বানায় রাখছি। সেখানে তুমি তাকায় দেখো তো দেখি ওই আসমানের মধ্যে কোনো খুঁত পাও কিনা। ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখো আসমানের মধ্যে কোনো ফুতুর ছুটে যেটা আছে কিনা। বলে তোমার দৃষ্টি আবার ফিরে আসবে, আবার দৃষ্টি পাঠাও, আবার অনুবীক্ষণ যন্ত্র, বাইনোস্কোপ, বলে কত কিছু আছে, সব পাঠায় দেখাও, সব ফিরে আসবে, চোখ বারবার ঘুরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে একটা খুঁতো খুঁজে পাবে না। বিশ্বাস হয় না? নিউটনের নাম শুনছেন? কই এখন শুনবেন আপনারা, এটা খুব জনপ্রিয় নাম, ছাত্ররা খুব চিনবো। নিউটন একটা সূত্র আবিষ্কার করেছেন, মহাকর্ষীয় সূত্র। নিউটন যে আপেল গাছের নিচে বসে রয়েছিল, আপেলটা তার কপালের উপর ছিল, তাই না?
এখান থেকে তিনি অভিকর্ষ মহাকর্ষ শক্তি শক্তি আবিষ্কার করছেন, আকর্ষণ আবিষ্কার করছেন। আচ্ছা, ভালো কথা। এক ব্যক্তি বট গাছের নিচে শুয়ে রয়েছে। কোন গাছের নিচে? বট গাছের নিচে শুয়ে কয়, আল্লাহ তুমি কইছো তুমি সমাদ, তোমার কাজের মধ্যে কোনো খুঁত নাই, এর চেয়ে বড় খুঁত আর কোন জায়গায় খুঁজতে কও আল্লাহ? গাছ বানাইছো বট গাছ, ফল বানাইছো কত ছোট্ট, আর তরমুজ গাছ বানাইলে কত বড় ফল, আর গাছটা কি মাটিতে চেঁচড়ে পারে? কথা কয় না, ঠিক না? আল্লাহ তোমার কাজে বলে ভুল নাই, কত বড় ভুল দেখছো নি? বট গাছ কত বড় গাছ, ফল বানাইছো কতটুকু? ছোট্ট ছোট্ট। আর তরমুজের ফল কত বড়, গাছ কোন জায়গায়? অথচ গাছের সাথে মিল করে তরমুজ গাছটা আসলে বট গাছের ফল হওয়া দরকার ছিল, যুক্তি কিন্তু এটাই মিলে, তাই না? এই চিন্তা করতে করতে ঘুমাইছে। ঘুমের মধ্যে হঠাৎ করে বট গাছের একটা ফল তার কপালে পড়ছে, নাকের মধ্যে। ঘুম থেকে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আজকে যদি হেনে বট গাছের ফল ছোট্ট না, এর তরমুজ হইতো 10 কেজি 20 কেজির, আর এটা আমার নাকের মধ্যে পড়তো, তরমুজ আর নাক এক হয়ে যেত না? কোন আল্লাহর সৃষ্টিতে ভুল আছে? কথা বল নাই। প্রচন্ড জামের মধ্যে জাহাজে যাইতেছে অনেকে একসাথে, প্রচন্ড গাদাগাদি, বরিশালের মানুষ এত কষ্ট করে জান লাগে, আল্লাহ এই হাত পা যদি নাট বল্টু সিস্টেম করতাম, নাট বল্টু নিয়ে ব্যাগের মধ্যে ভাস করে রাখতাম, ছোট্ট হয়ে যেতাম, মানুষজন এটে যেত, এত লোকের মধ্যে আটে না। ভালোই কল্পনা করছে, তার মানে আল্লাহ নাট বল্টু না দিয়ে ভুল করছে। কিছুক্ষণ পরে জাহাজ তো ঝড় উঠছে, ডুবে গেছে গা। তো সাঁতার টাতার পাইরে যা ব্যাগ ট্যাগ ছিল সব তো গেছে গা, লুঙ্গিও গেছে গা। কোন রকম জানটা নিয়ে পার ওইটা খায়, আল্লাহ তোমার খুব শুক্রিয়া, কে আজকে যদি নাট বল্টু করে দিতে আমার আত্মা তো ব্যাগে নিয়ে রাখতাম, আর এই নদীর মধ্যে তো জ্বরে সব গেছে গা, তো আমার ব্যাগ সহ নাট বল্টু সহ আত্মা সহ কই যেত গা। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। আমরা যখন কলেজে পড়ি, ইন্টারমিডিয়েট সম্ভবত সেকেন্ড ইয়ার, তখন আমাদের জুলজিতে ওই ব্যাংক কাটা, ডিসেপ্টিং বক্স কেটে ব্যাংক কাটা শেখানো হইতো। তো 50 জন করে 150 জন সায়েন্সের ছাত্র, 50 জন একদিন, দ্বিতীয় 50 জন এক সপ্তাহ পরে, তৃতীয় 50 জন আরেক সপ্তাহ পরে। তো ব্যাংক যে প্রথম 50 জন কাইটে আসছে, ওরা তো সাফ করে আসে নাই, ল্যাবরেটরিতে ফালাই দিয়েছে। আমাদের এক সাথীর নাকে খুব ঠান্ডা, ও খুব আফসোস করতেছে, আল্লাহ খালি প্রত্যেক বছর আমার এই গরমের দিনে ঠান্ডাটা দেয়, আর কোনো টাইম পায় না। কথাটা যেন বুঝেন। এই একটা অবস্থায় আগের সপ্তাহে যারা ব্যাংক কেটে গেছে, ব্যাংক পুচ্ছে দুর্গন্ধ হয়ে ওর মধ্যে ঢুকা যেতেছে না। তো দ্বিতীয় গ্রুপে আমরা 50 জন ঢুকছি কিনা, এখন ব্যাংক কাটার টাইম হয়েছে, আমরা কেউ 5 মিনিটে টিকতে পারি না, দুর্গন্ধ সবাই বাইরে আইছে। কিন্তু মাগার যা ঠান্ডা লাগছে, সুন্দর করে ব্যাংক ট্যাঙ্ক কাইটা সাইজ মাইজ করে ওর কাজ শেষ করে আইছে। ও আলহামদুলিল্লাহ, আজকে যদি নাকে ঠান্ডাটা না লাগতো, তো দুর্গন্ধের কারণে আমিও বেরিয়ে আইতাম। কন দিয়ে ঠান্ডার উপকার হয়েছে কিনা? কথা কেনা উপকার হয়েছে কিনা? এই কথাটা বিশ্বাস করেন, আল্লাহর কোন ফয়সালা, আল্লাহর কোন হুকুম, আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর আমার বাচ্চা সন্তান একটা নাবালেক ছেলে মারা গেছে, এটাও আমার জন্য কল্যাণকর? হ্যাঁ, আল্লাহর এই ফয়সালাটাও কল্যাণকর। কিভাবে? তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহা আখাযা ফুআদা বনি আদম ওয়া আবদালাহু বিল জান্নাহ। আল্লাহ বনি আদমের কলিজার টুকরা ছোট্ট সন্তানকে কাইরা নেয়, এর বদলায় আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। কেউ কি বিশ্বাস আছে আমার এই ছোট্ট ছেলে বড় হয়ে আমার জন্য খুব সম্মান হইতো, ইজ্জত হইতো, আখিরাতে নাজাতের কারণ হইতো, এরকম শিওরিটি কারো আছে? কিন্তু ছোট্ট সন্তান মইরা জান্নাতের সার্টিফিকেটের মালিক হইলাম, এটা আমার জন্য কল্যাণকর হয় না এখন? তাহলে আল্লাহ সব ফয়সালা কি কল্যাণকর। অথচ যখন করা ছোট ছেলে মারা যায়, কি বলে আফসোস করে, আল্লাহর কারণে দেখলা না, খেলে আমারটাই দেখলা, বলে কিনা? কি ফয়সালা করল আল্লাহ? আল্লাহর কোন ফয়সালাতে ভুল নাই, আল্লাহর কোন সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ যা করেন ওইটাই ফয়সালা, ওইটাই হুকুম, ওইটাই আমাদের জন্য কল্যাণকর। বলে না আমিন। একজনে কয়, হুজুর আল্লাহ যে আমার জাহান্নামে দেয়, এইটুকু কি দিলে ভালো হইলো? বুঝছেন তো কোন জায়গায় প্রশ্নটা করছি এবার? হুজুর এইবার তো আসল জায়গায় পেরেক মেরে দিয়েছেন। তাকদীর এবং আকীদার একটা গুরুত্বপূর্ণ মাসআলা আছে, মাসআলাতুল তাকদীর, মাসআলাতুল লা ইয়ানহাল। তরজমানুস সুন্নাহ নামে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহর একজন ছাত্র বদরে আলম মিরাঠি, তিনি একটা বই লিখছেন, তরজমানুস সুন্নাহ, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে 2 খণ্ডের। শেষ লাইনটা তিনি লিখছেন তকদীর বুঝাইতে যায় যে এমন একটা তকদীর, এটার মাসআলা বোঝানো সম্ভব না, মাসআলাতুল লা ইয়ানহাল, এটা সমাধানযোগ্য নয়। তাহলে এটা কি বিষয়? বলে যতই প্রশ্ন করি না, শেষে একটাই প্রশ্ন লিখবো, তাহলে তো এটাই হইলো আল্লাহ যেটা ফয়সালা করছে, আমার কাজের কোনো দাম রইল না। শেষে বলছে শুনেন, ওই যে প্রশ্নের উত্তর দিতেছি যে আল্লাহ যে জাহান্নামে দেয়, এটা আমার জন্য কল্যাণকর কিনা, একটু দেখেন, খেয়াল করে দেখেন। একটা মাটির পাতিল একজন কুমারে বানাইছে,
এই মাটির পাতিল এমনি করে ভেঙে ফেললো। ভেঙে ফেললে আমি দুনিয়ার কেউ বলতে পারি এই তুমি মাটির পাতিল ভাঙছো কেন? বলার ক্ষমতা আছে? কেন? তার পাতিল, মাটির পাতিল, সে ভাঙছে, সে বানাইছে, সে ভাঙছে, তার বিষয়, আমার কি নেই? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, বেশি থেকে বেশি এটা বলা যাবে এটা একটা কাজ করলা, অযথাই পাতিল্লা বাংলা, এইটুকু, এর চেয়ে বেশি কিছু কিন্তু বলতে পারবো না। জেল জরিমানা না, কেন? এটা জিনিসটা তার। আচ্ছা, জিনিসটা তার, কতটুকু তার? শুধু মাটি সেই না, সে পাতিল বানাইছে, এই মাটিটা কি তার? যে হাত দিয়ে বানাইছে এটাও কি তার? যে মাথা কাটা বানাইছে এটা কি তার? তাহলে তার কিছুই না। যে পানি ব্যবহার করছে এটাও তার না, তাহলে তার তো কিছুই না, সবই আল্লাহর। অথচ সে খালি হাতটা ব্যবহার করছে, তাও যে মাথা দিয়া ওটাও তার না, যে হাত দিয়া এটাও তার না। অথচ তার এই মাটির পাতিলে মালিকানা কতটুকু? ভাঙলে কেউ কিছু বলার নাই। কথা কোন ঠিক কিনা? এবার আমার আপনার মধ্যে আল্লাহর মালিকানা কতটুকু? আমার আপনার বলতে কিছু আছে না? পুরোটাই আল্লাহর। এই জন্য মুমিনের বিশ্বাস হইল যে আল্লাহ তুমি তো আমার পুরোটাই মালিক, তুমি আমার জান্নাতে দিলেও তুমি, তুমি আমার জাহান্নামে দিলেও তুমি। কথা কোন ঠিক কিনা? এইটাই আল্লাহ বলছেন, ওরে বান্দা, এইটাই যখন বললি আনা মা আব্দি ইনদা জান্নিবি, আমি আমার বান্দার সাথে ওই আচরণ করি বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে। সুতরাং যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ তুমি তো জান্নাতেও দিতে পারো, জাহান্নামেও দিতে পারো, তুমি আল্লাহ যেহেতু আমাদের আল্লাহ, তুমি মারলেও আল্লাহ, কাটলেও আল্লাহ, জান্নাতে দিলেও আল্লাহ, জাহান্নামে দিলেও আল্লাহ, তুমি আমাদের আল্লাহ। সুতরাং আল্লাহর রহমতে তখন দরিয়ায় জোয়ার আইসা যাবে, তখন আল্লাহ কথা আর বলবে না এরে যে বান্দা আমার প্রতি এত বিশ্বাস রাখছে তার আমি কেমনে জাহান্নামে দেই, অবশ্যই তার আল্লাহ জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ আমার জাহান্নামে দিবে। আল্লাহ যদি দিয়ে খুশি হয়, আল্লাহ তোমার খুশি আমার খুশি। কথা কোন ঠিক কিনা? তোমার খুশি আমার খুশি। আল্লাহর খুশি যদি আমার খুশি হয়, তাহলে আল্লাহর খুশি কোনোদিন জাহান্নাম হইতে পারে? আল্লাহ কোনো বান্দার কষ্ট দেখতে পারে? আরে মুমিন তো দূরের কথা, কোনো কাফিরের কষ্ট আল্লাহ দেখে না। এটাও আল্লাহর গায়রতে লাগে, মানুষ তো আল্লাহরই তো সৃষ্টি। তাহলে একজন কালিমা পড়ছি, আল্লাহর বিশ্বাস করছি, হতেই পারে না। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কাজের কোনো ভুল নাই। এই আল্লাহ সামাদ শব্দের আর 10 মিনিট সময় নেই, আর 10 মিনিট সময় নেই। আল্লাহ সামাদ শব্দের ব্যাখ্যা আহলে বুসরা, বুসরার লোকজন বিশুদ্ধ আরবি ভাষী ছিলেন। মাদ্রাসা যারা পড়েন তারা জানেন, নাহুর যে কোনো মত আসলে বলে কুফিরা বলেছেন, বসরিরা বলেছেন। বুসরার লোকজন আরবি ভাষা সাহিত্যিক ছিলেন। তারা সমাজ শব্দের অর্থ জানতেন না। যারা বাংলা ভাষাভাষী হয়, তাহলে বাংলা শব্দের অর্থ তাদের জানার কথা না? আরবি ভাষার যারা সাহিত্যিক পণ্ডিত, তারা সমাজ শব্দের অর্থ জানতেন না? জানা সত্ত্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা চিঠি লিখছেন, আপনি একটু বলে দেন না আমাদের কাছে। ইয়াসআলুনাকা আনিস সামাদ, তারা আপনাকে সমাজ শব্দের অর্থ জিজ্ঞেস করলো। কাতাবা আহলুল বুসরাতি রিসালাতান ইলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম স্পষ্ট কথা, তাফসিরে খাজানের মধ্যে, মাদারিকের মধ্যে আসছে কি যে হোসেন রাদিয়াল্লাহু আনহু কাছে তারা চিঠি লিখলেন, সমাজ শব্দের অর্থটা কি বলে দেন। হোসেন রাদিয়াল্লাহু স্পষ্ট বললেন যে ইলম ছাড়া কেউ কোনো তাফসীর কইরো না, যদিও তোমাদের অনেক আরবি জ্ঞান আছে। বুঝছেন তো? এবার যার কোরআনের তাফসীরের জ্ঞান নাই সে যেন কোরআনের তাফসীর না করে, যদিও তোমাদের কি আছে, আরবি ভাষার জ্ঞান আছে। আরবি ভাষার জ্ঞান আর তাফসীরের জ্ঞান এক জিনিস না। তাফসীরের উপরে তাকে স্বতন্ত্র পড়াশোনা করতে হবে, জানতে হবে এটার মূল উৎস কোথায়, নবীজি কি বলছেন, এগুলো জানতে হবে। মন গড়া সাহিত্য জানলেই হবে না। পরে তিনি বললেন সমাজ শব্দের অর্থ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন এই সূরার মধ্যে। আল্লাহ নিজেই বলছেন সূরার মধ্যে, হ্যাঁ। তখন তিনি সমাজ শব্দের অর্থ লিখে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সমাজ শব্দের অর্থই হলো আল্লাহ নিচের 3 নম্বর জায়গায় দিয়েছেন যে আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এটাই সমাজ শব্দের অর্থ। বলেন না সুবহানাল্লাহ। এখন একটা আশ্চর্য সংবাদ দিব, শুনলে মাথা হয়রান হয়ে যাবে। বিজ্ঞান আমাদের কাছে এগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। সূরা ইখলাসের শব্দ সংখ্যা হলো 15টি, অক্ষর সংখ্যা হলো 47টি। খেয়াল করে দেখেন, শব্দ সংখ্যা 15টি, অক্ষর সংখ্যা 47টি। লাম ইয়ালিদের এই যে লাম শব্দটা, এই শব্দের বামেও আছে 7টা শব্দ, এই শব্দের ডানেও আছে 7টা শব্দ। লাম শব্দের আগেও আছে 23টি অক্ষর, এই লামের লাম, ইয়ালিদের লি, এই লি এর আগেও আছে 23টা অক্ষর, এই লি এর ডানেও আছে 23টা অক্ষর। এখন এই যে 23, এই যে 7, এগুলোর মর্ম কি? একটা আশ্চর্য বিষয় হলো, আমরা বলছি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, তাই বললাম না? আমাদের দুনিয়ায় মানব জীবনে জন্মগ্রহণ এবং জন্ম দেওয়ার জন্য একটা নারী একটা পুরুষের 23-46টি ক্রোমোজোমের প্রয়োজন পড়ে।
যারা আপনারা শিক্ষিত মানুষ আছেন তারা জানবেন। পুরুষের 23টা ক্রোমোজোম, নারীরও 23টা ক্রোমোজোম। এই 46টা ক্রোমোজোম একসাথে হইলে কেবলমাত্র সেখান থেকে একটা সন্তান, ছেলে না হয় মেয়ে হবে। এখানে সূরা ইখলাস যেহেতু আল্লাহর একত্ববাদের, এবং সেখানে আল্লাহ বলতেছেন আমি কাউকে জন্ম দেই নেই, কারো জন্ম নেই নেই কারো থেকে। এখানে দেখেন আল্লাহ কি খেলাটা ঘটাইছে, লাম ইয়ালিদ, আমি জন্ম দেই নাই। এই এলিদের লামেরও বাম পাশে আছে 23টা অক্ষর, লামের এই পাশে আছে 23টা অক্ষর। লামটা হলো একটা অক্ষর, 23 23 46, আর লাম হলো 47। বুঝাই দিলেন ওরে বান্দা, তোদের কারো থেকে জন্ম নেওয়ার, জন্ম দেওয়ার জন্য 23 23 46টি ক্রোমোজোমের প্রয়োজন পড়ে। আর আমি আল্লাহ যেহেতু আল্লাহ, কারো থেকে জন্ম নেও নাই, কারো থেকে কাউকে জন্ম দেও নাই, এই জন্য 23 23 46 আমি আল্লাহ লাম ইয়ালিদ, কারো জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। আমি 47তম অক্ষর দিয়ে আমার এই সূরাকে পূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। তার মানে আমি 23-এর মুখাপেক্ষী না, পুরুষ 23, নারী 46, কোনটার মুখাপেক্ষী আমি না, কারণ আমি জন্ম নেও নাই, জন্মগ্রহণ করিও নাই। একইভাবে জার্মানের একজন ডাক্তার একটা আয়াত পড়ে তিনি মুসলমান হয়েছেন। কেন? উনি ডাক্তারি বিজ্ঞান চর্চা করে দেখার পরে দেখছেন আয়াতে যা বলছে 1400 বছর আগে, বর্তমানে ডাক্তারি বিজ্ঞান আবিষ্কার হয়ে দেখে ওইটাই মিলছে। কি সেটা? বলে একজন মানুষ পৃথিবীতে পয়দা হওয়ার পর্যন্ত 7টা ধাপ অবলম্বন করে আসতে হয়। কয়টা ধাপ? 7টা ধাপ। এখানে লাম ইয়ালিদের লামের এই পাশেও আছে 7টা শব্দ, ইয়ালিদের এই পাশেও আছে 7টা শব্দ। এই 7 7 আর ইয়ালিদ শব্দটা এক, মূলত 15টা অক্ষর, 15টা শব্দ। তার মানে 7 7 14 ঊর্ধ্বে 15। আল্লাহ এখানেও বুঝাই দিলেন এর বান্দা তোর দুনিয়াতে আসার জন্য 7-এর প্রয়োজন, মানে 7টা ধাপের প্রয়োজন। বলে আমি যেহেতু কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, এজন্য আমি 7 7 এগুলোর ঊর্ধ্বে আমার এই সূরাতুত তাওহীদের মধ্যে আমি অক্ষর দিয়েছি, শব্দ দিয়েছি 15টা। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ এটা আরেক সূরার মধ্যে বলছেন যে 7টা ধাপে যে মানুষের সৃষ্টি হয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم جعلنا النطفة ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ এখানে বললেন আমি প্রথম মানুষকে বানাইছি মাটির মধ্যে ছিল। আমরা খাবার খাই না? সুলালাতিন মিন তিন, মাটির মধ্যে সব খাবার দাবার ছিল। পুরুষ মহিলা খাবার খাইছে, খাবার খেয়ে রক্ত হয়েছে, রক্ত থেকে শুক্রবিন্দু সৃষ্টি হয়েছে। এবার এই শুক্রবিন্দুকে পুরুষের শুক্র, মহিলার ডিম্বাণু, দুইটাকে নিয়ে মায়ের গর্ভে নিয়ে স্থাপন করেছি। 2টা স্টেপ চলে গেল। এই নুতফাটাকে আমি আস্তে আস্তে করে জমাট রক্ত থেকে শক্ত মাংসপিণ্ডে, সেখান থেকে অস্থি, অস্থির সাথে মজ্জা, এরপরে আস্তে করে রূপ ফুঁকে দিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, একে পূর্ণ একটা রূপ দিয়া, সুন্দর একটা সুরত দিয়া ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে 7টা ধাপের কথা বললাম, এই 7টা ধাপ মানুষ মুখাপেক্ষী। এই ধাপের বাইরে কোনো মানুষ আসে না, শুধু আদম এবং ঈসা আলাইহিস সালাম ছাড়া। কারণ আদমেরও বাবা নাই, মা নাই, ঈসা আলাইহিস সালামেরও বাবা নাই। এই জন্য এই ধাপগুলো 2 জন ছাড়া পৃথিবীর সকল মানুষ এই ধাপের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাইলেন ওরে বান্দা আমি এটারও মুখাপেক্ষী না, যার কারণে এখানে শব্দ দিছি 7 7-এর বেশি 15টা, যাতে করে এটাও কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ না থাকে। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এবার বলেন দেখি, আমাদের দেশের খাজা বাবারা, বিভিন্ন পীর বাবারা, কেউ কইলে মাইন্ড করেন না। যদি কেউ দলের থাকেন, ইমানটা নিয়ে গেছেন সুনিশ্চিত, ইমানটা রাইখে আসছেন তার চেয়ে বেশি সুনিশ্চিত। কেন? এই বাবাদের কাছে গেলে যা বলে এগুলো একটাও ইমান থাকার মতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা চিটাং পড়াশোনা করেছি নানুপুরে কিছুদিন, পাশে একটা ছিল মাইজ ভান্ডারি, নাম বলে দিই সমস্যা নাই। স্পষ্ট কথা, মাইক দিয়ে জোরে জোরে কয়, পানির নিচে বাতি জ্বলে বাবাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 500 টিকাতে ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন নামাজ না পড়লে সে ফাসিক হয়, কিন্তু নামাজকে অস্বীকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যায়। আমি একজন পীররে দেখছি, সেই পীরের মুরিদরে দেখছি, তিনি আমার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। জিজ্ঞেস করলাম ওই পীরের সাইরে আসছেন কেন?
বলে খুব আগ্রহ নিয়ে গেছিলাম, কোমরে গামছা বান্ধা সারাদিন মিলে আমি ওই ডেক্সি পাতিল ওই কি বলে খিচুড়ি ভাগ করছি। সন্ধ্যার সময় পীর আইসা তার এক মুরিদ রে ফাটাই দিয়ে আমার বলতেছে, তুমি সারাদিন যেহেতু কাজ করছো তোমার আর কাজ করতে হবে না, তুমি বাড়ি চলে যাও, পীর সব তোমার গুনাহ মাফ করে দিছে। বলে নাউজুবিল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? এখন পীরও যদি গুনাহ মাফ করার মালিক বানাই দেয়, তাহলে পীরের আর আল্লাহ রে একসাথে করে দাঁড় করাইলাম কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দেন চাওয়ার কথা আল্লাহর কাছে, সেই হাত যদি আল্লাহর কাছে না পাইতে কোন জায়গায় পাচ্ছে? খালি পীরের কাছে তো না, হেনে যে কত নজর নিয়াজ মান্নতের অভাব নাই, তাও জিন্দা ভিন না মুর্দা ভিড় যে ঘুরে এর কাছে যায়। কথা বুঝছেন তো এবার? আচ্ছা দেন, এদেরকে যদি এই পাল্লা দাঁড় করায়, ওই যে এনায় থুরি আছে সিনেত কিনা, আমি তো কোনো ব্যক্তির নাম কই না, এনায় থুরি একটা জায়গার নাম, সেই জায়গায় মাইজবান্ডারি কইছে, এটাও কিন্তু জায়গার নাম, আমি কোনো ব্যক্তির নাম বলি নাই। রমজান মাস গিবত করতে চান গেলে অবশ্যই ফাসেকদের গিবত প্রকাশ্যে করা জায়েজ আছে, জানেন কিনা? মুফতি সাহেব থাকলে জিজ্ঞেস করেন, ফাসেকদের গিবত প্রকাশ্যে করা জায়েজ আছে, এটা গিবত না, বরং এদের ব্যাপারে মানুষকে সতর্ক করা জরুরি, নাহলে মানুষ ধোকায় পড়তে পারে। কারণ হেনে কাবা ঘর বানায় রাখছে মাইজবান্ডারিতে, ওখানে নাকি তফ করলে 60,000 টাকা দিলে হজ করা লাগে না, বলেন নাউজুবিল্লাহ। তো এটা সতর্ক করার প্রয়োজন নাই? আমি ওইগুলো যদি বলি এটা গিবত হবে? এটা গিবতের মধ্যে আসে না। এই জন্য দেখবেন সাত সাত যে গ্রুপ আছে, এনেও একই কথা। আমরা যখন উল্লেখ করলাম তার ভুল ধরি বলে এটা গিবত করতেছি, এটা যদি গিবত হয় তাহলে হাদিসের যত কিতাব আছে একটা কিতাবও আপনারা পড়তে পারতাম না। এই যে হাদিস যে বলেন দঈফ, হাদিস যে বলেন সহি, এই সহি আর দঈফ পত্রিকা আইছে বলেন দেখি। দঈফ যে বলছে, কিভাবে দঈফ হয়েছে? কোন একজন মুহাক্কিক ব্যক্তি বলছেন এই হাদিসের এই রাবির মধ্যে এই দোষ আছে, যার কারণে হাদিসটা দঈফ। এখন কোন ওই যে কইলো দোষ আছে, এটা কি দোষ? এটা গিবত করছে সে? ওইটা যদি না বলতো তাহলে এই দঈফ হাদিসটা আমরা সহি মনে করে গ্রহণ করতাম না, জাল হাদিসটা সহি মনে করে গ্রহণ করতাম না। তাহলে ওইটা কি নয়? ওই জিনিসটা ওখানে গিবত নয়, বরং এটা মানুষকে সতর্ককরণ, এটার জন্য এটা গিবত বলা হয় না, এটা গিবত হয় না। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ব্যক্তিদের মুখোশ উন্মোচন হওয়া দরকার। আর আমরাও বুঝি না, এনে পুরীদের কথা বললাম, ওখানে স্পষ্ট বলে দিয়েছেন যে খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে, এইটুকুর পরে তো বোঝার অবস্থা থাকে না। কি বলতে চাইতেছি? আসলে নাকি কেউ থাকে না খালি হাতে।